এই মক্কায় আমার বাবা নাই, তোমরাই আমার বাবার মতো। চাচিরাই আমার মায়ের মতো। মার মতো দরদি মার মতো দরদি বাজান এই জমিনে না। মাহারায়া কাদিয়ামি দেশ বিদেশে বা এই মজলিসে কার মা নাই জানি না গো। এই শরীয়তপুর জাজিরা থানায় এই এতিমখানা মাদ্রাসার মাঠে কে যেন মার কথা মনে করে এখন দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিবা। ও দাড়ি বাগা বাজান রে, কারে বলবা মনের ব্যথা, কারে বলবা মনের ব্যথা। ওই দরদি যাদের বেঁচে নাই, মালিক তুমি ভালো রাখো জনম দুঃখী মা। হবেন নবী বলেন চাচাজি এই মক্কায় তো আমার বাবা নাই, আমার পক্ষে লাঠি ধরবে। আমার তো একটা বড় মেয়ে আছে, ছেলে নাই যে আমার পক্ষে লাঠি ধরবে। আমার মা নাই, অন্তত আমার সান্ত্বনা দিবে গো। ও চাচা আমি যদি ঠকিয়া যাই গো, আমার কাউন্টার দেওয়ার মতো কেউ নেই গো চাচা। আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও কি বলে, বাবা এখন কানবা বাতিজা রে, আমি 17টা বছর তোরে আমার বাড়িতে রাইখে লালন পালন করছি। বিয়ের মাত্র 1 সপ্তাহ আগে আমি তোমারে শ্বশুর বাড়ি পাঠাইছি। তুমি যেদিন বাসর ঘর করো, তোমার বাসর ঘরের সামনে আমি চেয়ার পাইতে বয়ে রয়েছি। কারণ খাদিজা বড় লোকের মাইয়া, তুমি তো ঠিক মতো তার মার্কেট দিতে পারো নাই, তুমি এতিম। যদি খাদিজা তোমারে তুচ্ছ করে আর তুমি যদি হাঁ কই একটা ডাক দাও, ওই হাঁকটা আমার কলিজায় লাগিয়ে যাবে রে ভাতিজা। আমি সারাটা রাত ভিক্ষুকের মতো খাদিজার দরজায় দাঁড়াইছিলাম। তুমি কি ভাবতেছো বাবা, জীবনে যদি চলিয়া যায় গো, আমার আরো 9 জন ভাই তোমার পিছের থেকে সরে যাইতে পারে। আমি আবু তালেব, আমার ভাই হামজা আর আব্বাস কোনোদিন তোমার পিছের থেকে সরব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى فلما قضى زيد منها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ শরীফটা পড়ার সময় মুখটা বন্ধ রেখেন না, পড়েন, কাজে লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह। टन बेस बाराओ है, मास्टर बाराओ है, माइकेला जिमाओ क्या टन बेस बाराओ, मास्टर बाराओ, स्पीकर आवाज बाराओ भीतरे। ला इलाहा لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কলবে একটা ধাক্কা হবে, আল্লাহ 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 আল্লাহ। হয় না জোরে আল্লাহ 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 Allah 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 Allah। এই পর্দাগুলো খুলে দেন, সব পর্দা খুলেন। আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله। সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। এই আপনি থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন, একজোড়া দাঁড়াই থাকা যাবে না। খেসুরির বাটি যদি বহস তলে মনে করবো খেসুরি খাওয়ার লেগে আহস নাই, আর যদি না বহস মনে করবো খেসুরির লোভে আইসস। সেমরি চাদর লাল চাদর তুই ওখানে খারাই রয়েছে কেমন হাসস কেমন খারাই খারে জানো, দাঁত সব করা বেড়ার বাবা, দাঁতাল সব বাড়ি করে দিয়েছে দাঁত। ভলান্টিয়াররা কই? একটাও দাঁড়াই থাকতে পারবো না ওখানে। সব এখানে ডাইন পাশে জায়গা আছে, ডাইন পাশে জায়গা আছে, পার্টি দিয়ে দেন আর ওই পর্দাটা খুলে দেন। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এখনো দাঁড়াই রয়েছে কেন? একজনও দাঁড়াই থাকা চলবে না ওখানে, একজনও না। আর খেসুরির পার্টি যারা খেসুরির সামনে ঘুরতেছে, যারা খেসুরি বন্টন করতেছেন, প্যাকেট করতেছেন, ওখানে যে একটা জন দাঁড়াইতে না পারে, মাজা বাইরে একবারে অন্য দীক্ষা দেয় দেবেন। এগুলোকে তামসা করতে হয় ওয়াজে, কথা কর না কেন? বাড়িতে কই আইছে ওয়াজ শুনতে যাই, বউরে কই আইছে, এদিক দিয়ে বউর হক নষ্ট করে ও দোকানের সামনে দিয়ে ঘুরে, কথা কর না কে? বউর কাছে কই আইছে ওয়াজ শুনতে যাবো, মার কাছে বইলে আছে ওয়াজ শুনে আসবো, ও ঘুরতেছে বাদামের খেত দিয়া, ও
ও ঘুরতেছে চানাচুর বাদামের ওখান দিয়ে। আল্লাহ, যারা বাড়ির থেকে বলে আইছে ওয়াজ শুনতে যাই, ওরা যদি এখানে না ঢুকে ওকে বাড়িঘর তুমি শুনো, ও বাড়িতে যাওয়ার আগে লুলা বানায় হেলাইবা। চাচাই কি কয়, কয় ঠিক, ওইটা যদি তোমার দেওয়ায় মগাটা। আল্লাহ তাদের সবাইকে মাহফিল প্যান্ডেলে ঢোকার তৌফিক দান করেন। জোরে কানা আমিন। আরো জোরে। এখনো দাঁড়াই দিয়েছে তাই। ওই যে দুইজন চাদর গায়ে দিয়ে নিরিবিলি চিন্তা ভাবনা করতেছে, দূর হুজুর যা কয় কোক, আমরা দুজন ঢুকবই না। একটা লাল চাদর আর একটা হলো যে ছাইয়া কালারের চাদর, আর একজন পিছনে ব্যাক করতেছে। চাচা বাজান আসেন, একটু সামনে আসেন তো। হেরা কয় জাগা নাই, দেখি আসেন তো বাজান, আসেন আসেন, আমার কলিজার বাজান আসেন তো। চাচা হাসতেছেন, আহেন আহেন আহেন। চাষির চিন্তা করেন না, দিকে আহেন, বাদ দেন ওই বুড়ি রে, বহুত চিন্তা করছেন, আহেন। আপনার নিজের চিন্তা করেন, এদিকে আহেন আহেন, এদিকে এটা জোগাড়। এবার যদি না ঢুকুক মগাগুলা বাইরে, এবার লুলা বানাম কয়ে দিছি। লা ইলাহা আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ। কথা ঠিক না? ঠিক। আল্লাহ কয়জন? তাহলে স্বীকার করেন, এটা কোরআন শরীফের কথা। আসমানে বলে, জমিনে বলে এক আল্লাহ, আমরা মানুষ গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সামনাসামনি কি টেবিল পাতাইছে না? টেবিল, এই টেবিলগুলো সরাইতে হইব। এই টেবিলের জন্য দাঁড়ায় রয়েছে মানুষগুলো। টেবিল সরান, চেয়ার না টেবিলগুলো সব সরান। পুরো একবারে মাদ্রাসার ই পর্যন্ত পাঠি দিয়ে দেন। টেবিল সরান। আল্লাহ কবুল করেন। জোরকাটা আমিন। আরো জোরে বলেন আমিন। যদি কারো মাজায় ব্যথা থাকে স্টেজে বহেন, ওই টেবিল চলবে না। হনে এটা অপু সাহেবের মিটিং না, এটা আওয়ামী লীগ এলাকা মিটিং না, এটা জান্নাতের বাগান। সব টেবিল চেয়ার সব সরান। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। মরহুম আলহাস কারি তমিজউদ্দিন আহমদ রহমাতুল্লাহের প্রতিষ্ঠিত চরখামার তমিজিয়া কারিয়ানা ও দাখিল মাদ্রাসার উদ্যোগে 42তম, সুবহানাল্লাহ বিহামদিহি, কততম? 42তম। 42 বছর ধরে ওয়াজ হচ্ছে। 41 বছর হয়ে গেছে, এবার 42। ঐতিহাসিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি জনাব আবুল বাশার সর্দার। উনি কই আছে? মাশাআল্লাহ, ভালো মানুষ, খুব ভালো মানুষ। চাচাজি অনেক ভালো মানুষ। আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। আল্লাহ তার অনেক দিন বাঁচাই রাখেন। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের জননেতা, শরীয়তপুর সদর 1 আসনের সম্মানিত এমপি জনাব ইকবাল হোসেন অপু ভাই, আজকের মাহফিলের বিশেষ বক্তা মুফতি আব্দুর রাজ্জাক, আব্দুর রাব হাশেমি, মাহবুবুর রহমান উসমানী এবং ইন্তেজামে কমিটির পক্ষে হাফেজ মৌলানা মঞ্জুরুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতি, মঞ্চবিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, বীর মুজাহিদ, আমার যুবক ভাইরা। মহিলা প্যান্ডেল আছে? নাই না? মাশাআল্লাহ।
পর্দার ভিতরে বসে বসে বাড়িতে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে মহান রব আপনাকে আমাকে এই পবিত্র মাসে ইশারের নামাজ পড়ে কোরআনের মাজমায় এসে বসবার তৌফিক দান করেছেন, ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলে দিতে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হয়েছে কে? আল্লাহরে যদি জীবনে একদিন খুশি করতে পারেন বাবা, একদিন আমার মাওলা যদি একদিন খুশি হয়ে যায় গো বাবা, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে দলিল নামজারি সহ আপনার বাড়িতে চলে আসবে। সুবহানাল্লাহ। যে যত জোরে বলবেন একবারে আল্লাহর কসম, আল্লাহ রসুল বলেন জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। শুধু এখানেই শেষ না, বিশ্বনবী বলেন ওই গাছটা এত বড় লম্বা চওড়া হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়াতে থাকে, আপনার ওই গাছের ছায়াকে অতিক্রম করা সম্ভব না। শুধু এখানেই শেষ না, কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, 4টা সূর্য 4 দিক থেকে উদিত হবে, সূর্যের তাপ এত প্রখর হবে, এত তেজ হবে। এই গরম পানি মারতো কি ভলান্টিয়াররা নাই নাকি? হুদা ওয়াজ দিয়েছেনি 42 বছর ধরে এই কামি করে নাকি, গাবাগাবি করে? এই এগুলো বসাবেন না, ঘাড় ধরে দুটো ধাক্কা মারো। এই খারাই রিসুসকা পকেটে হাত দিয়ে মগা, এই দুলাপের পোলা। এরপরও খারাপ রিসুস বুড়ো একবার খারাপ রিসুস দেখলে অবস্থা চাইতে কর করে। ওই দেখো জায়গা 2টা জায়গা, আল্লাহ ওরা যদি যায় আর খেজুরের সময় আয়ে, ও খাওয়ার লগে লগে 1 সপ্তাহ পর্যন্ত আর ডায়রিয়া দিবা। একটা আওয়াজ করা যাবে না, একটা একসাথে বলতে হবে ইনশাআল্লাহ। সাদা কালা গেঞ্জি এদিকে আয়, সিপার থেকে ওই দূরে যা, ওই রাস্তায় যা, নদীর পারে যা। মাদ্রাসার বারান্দায় কোনো আওয়াজ হবে না, আমার বাম পাশে কোনো আওয়াজ হবে না। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করেন, সবাইকে কবুল করেন, সব যুবক ভাইদেরকে হেদায়েত নসিব করেন। আমার কলিজার টুকরা যে যুবক ভাইরা এখানে বসে আছে, আল্লাহ এদের বাবা মাকে আপনি মাফ করে দেন, এদের জীবনটাকে সুন্দর করে দেন। আল্লাহ এদের লেখা পড়ায় বরকত দান করেন। আল্লাহ এদের আসা যাওয়া সব কিছুকে আপনার ইবাদতের মধ্যে গণ্য করে দেন। আল্লাহু আকবার। কোন আওয়াজ হবে না, শুধু আমার দিক তাকায় থাকবেন। এবার বলেন এই মাহফিলটা কার? কেন এই মাহফিল কমিটির না? বান্দার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিককে আল্লাহ। ওবাজান, যেটা বলতে গেছিলাম, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন তমিজউদ্দিন সাহেব, আল্লাহর বান্দা মক্কা শরীফ থেকে, অবশ্যই মক্কা শরীফের জেনতান মাদ্রাসা না, মক্কায় যদি পড়ে থাকেন উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তখন তার বিশ্ববিদ্যালয় ছিল না। বিশ্ববিদ্যালয় কয়দিন ধরে হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন। আর যদি মদিনায় পড়ে থাকেন, মদিনা ভার্সিটিতে পড়ছেন। ওনার জীবনটাকে কোরআনের খাদেম হিসাবে গঠন করে বাংলার জমিনে আসছে। ওনার বাড়িটা যেখানেই মাদ্রাসা, ওনার বাড়ি, এটা শুনতে পেলাম ওনার বাড়ি। আরে যেই বাড়িটা উনি দিয়ে দিয়েছেন রসুলের ঘরের লাইগা, ওনার বাড়িটা এখন জান্নাতের টুকরা হয়ে গেছে। বাড়ি বাড়ি করবান্দা জমিনে, আসল বাড়ি পড়ে আছে কবরে, আসল বাড়ি
পড়ে আছে কবরে। যেই বাড়িতে থাকো তুমি বসত করে, সুন্দর বাড়ি ছেড়ে যাইবা কবরে, কে বা হবে সঙ্গে তোমার কবরে। বাবা, আমি যখন কে বা হবে সঙ্গে তোমার কবরে, আল্লাহকে জোরে একটা ডাক দিবেন, কারণ ওখানে আল্লাহ ছাড়া কেউ নাই। আপনি যখন আল্লাহকে ডাক দিবেন, ঠিকই আপনার কবরে আল্লাহ থাকবো। কে বা হবে সঙ্গে তোমার কবরে, জোরে জোরে জোরে, কে বা হবে সঙ্গে তোমার হাসরে, কে বা হবে সঙ্গে তোমার মিজানে, কে বা হবে সঙ্গে তোমার মন। বাবা, কারি সাহেব মাদ্রাসা বাড়িটা আল্লাহ রাস্তায় দিয়ে গেছে। সে বুঝছে আমার মরার সময় কেউ আমার সাথে যাবে না। আমার ছেলে মেয়ে হয়তো বড় হইলে ওরা কামাই করে বাড়ি গাড়ি করতে পারবে, কিন্তু আমার জান্নাতে আমার কবরে কেউ থাকবে না। ওখানে আমার একটা বাড়ির দরকার। ঠিক না বে ঠিক? জোরে কোন, আরো জোরে। যারা কবরের চিন্তা করে নিজের বাড়িকে আল্লাহ রাস্তায় রসুলের ঘর বানায় দেয়, মসজিদ বানায় দেয়। মান বানা লিল্লাহি মাসজিদান আও মাদ্রাসাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা বানায় দেয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। বাবা, আপনি বাড়ি করেন, ক্ষেত করেন, খামারি করেন, কিচ্ছু আপনার না, কোনো কিছুই আপনার না। যদি বলেন ইলিয়াস রহমান জিহারি, তাহলে আপনি বাড়ি গাড়ি করেন? করছি বাবা, করছি, আমিও করছি। হ্যাঁ, দুনিয়া থাকার জন্য একটা বাসস্থান দরকার, সেটা কুড়ে ঘর হোক আর বিল্ডিং হোক, দরকার। কিন্তু বাজান, দুনিয়াও করবেন, আখেরাতও করবেন। এমন বাড়ি আপনার দরকার নাই যেই বাড়িতে আপনার মওলা থাকতে পারবে না। কথা কন না কে? যদি কোন আল্লাহ তো সব জায়গায় থাকে, থাকে বাবা, সব জায়গায় থাকে। পতিতালায় যেখানে, ওখানে আমার আল্লাহ আছেন। ডাকাইতের আড্ডা যেখানে, ওখানেও আল্লাহ আছেন। এই যে ইসরায়েল বেজরমা হারামির বাচ্চাগুলি, ওখানেও আল্লাহ আছেন। আছে না নাই? আমার আল্লাহ সব জায়গায় বিরাজমান। কিন্তু বাবা, কিছু কিছু কাজ আছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে হয় না। আল্লাহর শক্তি থাকে কিন্তু আল্লাহর পক্ষ থেকে না। যারা মদ খায়, এটা কি আল্লাহর পক্ষ থেকে হয়? যারা বিড়ি খায়, এটা আল্লাহর পক্ষ থেকে হয়? যারা সুদ খায়, তারা কি আল্লাহর পক্ষ থেকে হয়? যদি এইটা আপনি কন যে যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, আপনার ঈমান চলে যাবে। হ্যাঁ, যা কিছু হয় আল্লাহর শক্তিতে হয়। আল্লাহর শক্তি থাকে, আল্লাহর হুকুমে যদি হয় তাহলে সব কিছুই, কোনো মানুষ জাহান্নামে যাওয়ার সিস্টেম নাই। ও টনি বিলেও জান্নাতে যাবে। কথা কন না কেন? হ্যাঁ, আল্লাহর হুকুম স্যার একটা গাছের পাতা লড়ে না, ঠিক আছে, কিন্তু গাছের পাতা লড়ে না, গাছের পাতা কোনো পাপ করে না। কিন্তু আপনি মানুষ যা করেন, আল্লাহর শক্তি থাকে কিন্তু সব আল্লাহর অর্ডারে হয় না। এটা মনে রাখবেন মাথায়। আল্লাহ পরে কয় নাই তুমি যে মদের আড্ডা মদ খাও, কইছে? কথা কন না কেন? আল্লাহ কইছে টাকা সুদে লাগাও?
বরঞ্চ আল্লাহ এটা বলছে ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে তোমাদের জন্য হালাল করছি, সুদকে তোমাদের পরিহার করতে বলছে, হারাম করছি। এবং সুদের গুনাহ এত মারাত্মক গুনাহ, তোমার নিজের আপন মার সাথে জেনা করলে যেই গুনাহ, 1 টাকা সুদ খাইলে সেই গুনাহ। এখন যদি কোন সুদের টাকা দিয়ে বাজার করছি, এটা তো আল্লাহর হুকুমে করছি, বেঈমান হয়ে যাবা চান্দু চাচা। কষ্ট হইতেছে? জোরে কোন, আরো জোরে, জোরে। এক চাচা আগ করে রয়েছে, চিন্তা করে চিল্লানে মিল্লানে মরে লাভ কি? আর এখানে বই মরলেও লাভ বেড়া, ওলা পন্থে একটা মানুষ বানাইতে পারো নাই। ইয়াবা খোর, সুদ খোর, ঘুষ খোর, ট্যাবলেট খোর, কথা কন না কেন? নিজের সম্বল নিজে জোগায় কবরে যান। কসম আল্লাহর, আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, নিজের পুঞ্জি নিজে লইয়া কবরে যান। কবরে আরাম পাবে না, আপনার কবরে আপনার পোলা যাবে না। আপনার বউ, যে বউলে বুড়িলে ডেলি গুতাগুতি করে না, কাইতে এসো, এখন আমার জোর নাই ওদিক শহর, ওই বুড়িও আপনার সাথে যাবে না, কথা কন না কেন? বরঞ্চ আপনি বুড়া বয়সের যুবতী মায়ে বিয়ে করছেন, যদি আল্লাহ না করুক ওইটারে রাইখা জুয়ান রাইখা জানগা, 40 দিন পরে আর একটা ডুয়েল সিম লবে আপনার বউ। ডুয়েল সিম বোঝেন? দ্বিতীয় স্বামী, কথা কন না কে? ওই যে মাঝে মাঝে টিকটকার দেখেন না, যে তুন্নি না মুন্নি, একটা বুইরারে বিয়ে করছে, ওইটা আজকে যাবে, কালকার একটা ডুয়েল সিম, 3য় নাম্বার সিম ওই সেরি লবে, 3 নাম্বার সিম। বুঝাই দিলাম, বর্তমানে পৃথিবীটা চলে গেছে একবারে হারামিতে ভরে গেছে, কথা কন না কেন? এই যে যুবকদের আইডল, তোরা বলে কেরাস খাস, মামুন, প্রিন্স মামুনের উপরে কেরাস। এই কেরাস শব্দটাই হলো জেনাখোর, কথা কন না কেন? কোন সেরি, কোন সেরার উপরে কেরাস খাওয়া ডাইরেক্ট জেনার গুনাহ। কোন সেরা, কোন সেরির উপরে ক্রাশ খাওয়া ডাইরেক্ট জেনার গুনাহ। নাম দিয়েছে কি, কয় তোর ক্রাশ খেয়ে গেছে। এই হারামি, তুই জানো সেই শব্দটা কি শব্দ? পৃথিবীতে যদি একটা কেরাস খাওয়া মানুষ থেকে থাকে, যারে দেখলে কেরাস খাওয়া যাইতো, সোলামান নবী। যারে কোনো মহিলা দেখলো জান্নাতি, কেরাস খেলো জান্নাতি, পুরুষে কেরাস খেলো জান্নাতি। আর এই দুনিয়ায় যত কেরাস খাবি, সেলা মগামগির উপরে ডাইরেক্ট জেনা, 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 কথা কর না গা? এই জোরে কর, আরো জোরে। মুসলমান আজকে মাইর খাবে কা ফিলিস্তিনে? মুসলমানের মধ্যে এখন পুরা বেজাতিগো কালচার ঢুকে গেছে। ফিলিস্তিন এমন একটা দেশ, যেই দেশে 3000-এর উপরে নবী শুয়ে রয়েছে, 3000-এর উপরে নবী। এই দেশে আবার কুত্তা বাহিনী বেজরমা গুলা মারবে কেরে? এই ফিলিস্তিনের মধ্যে কিছু কিছু জায়গায় ইউরোপে যেভাবে চলে স্টাইলে, ওরা ওইভাবে চলে। কারণ আমি ফিলিস্তিন সফর করছি, আমি জানি। গাজা যে শহরটা, শুধু এই শহরটাই আছে ভালো, আর অধিকাংশ যতগুলা প্রদেশ আছে ফিলিস্তিনে, এক একটা প্রদেশ ফিলিস্তিনের আমাকে বাংলাদেশের মতো এক একটা রাষ্ট্র সমান। এই ভারতে যেরকম 24টা, এখন 28টা প্রদেশ, আমাকে বাংলাদেশের চাইতে বড় বড় এক একটা প্রদেশ। এক একটা প্রদেশ, এমন এমন প্রদেশ আছে ফিলিস্তিনে, যে সেন্ডো গেঞ্জি আর জাইঙ্গা পরে সেরিনা। ওই ইসরায়েলি বেশ্যারা যা পড়ে, ওই কালচারে ওরা কালচার বানায় ফেলছে। ওই ইসরায়েলিরা গ্রাস করে নিছে, আল্লাহর রহমত চলে গেছে, কথা কন না কেন? তা না হলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছে নমরুদ এই ফিলিস্তিনে। কষ্ট হইতেছে? আর এই ফিলিস্তিন তেমন একটা দেশ, যে দেশে আমার জাতির পিতারে আগুনে ফেলছে, ওই আগুন থেকে আমার মওলা বাঁচায় দিছে। জোরে 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 জোরে। এই
ফিলিস্তিন শুধু এই যে এখন যতটুকু জায়গা আছে এতটুকুর নাম ফিলিস্তিন না, এই ফিলিস্তিন তারপরে হইতেছে মিশর, ইরান, লেবানন, এরপর তুরস্ক, 6টা দেশ মিলে একটা নাম ছিল, তার নাম ছিল শাম। শোনেন নাই শাম দেশ? যেই শহরের কথা কোরআনে আছে, হাদিসে আছে। এখন এই শাম ভাঙ্গে হয়েছে 8টা দেশ। কিন্তু মনে রাখবেন, যদি একাধারে ফিলিস্তিন ধরেন, এই ফিলিস্তিনে আমার জাতির পিতার জন্য আগুনের কুণ্ডুলি রাখা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন মুজাহিদে আজম ছিলেন, মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমার বাবা, আপনার বাবা এত বুদ্ধিমান ছিল, সুবহানাল্লাহ, অনেক বুদ্ধিমান ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সারা দুনিয়ার মাথার বুদ্ধি এক জায়গায় করলে আমার বাবা ইব্রাহিমের বুদ্ধির একানির সমান হবে না। হালাকে তিনি জন্ম নিয়েছে ফিলিস্তিনের রাজ্যে, কিন্তু ওনার বাবা ছিল খোদার একবারে বডিগার্ড, ওই শয়তানের বডিগার্ড। দেখেন, একটা জাহান্নামী মানুষের ঘরে সারা পৃথিবীর সমস্ত মুসলমানের জাতির পিতা জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ, আসতে কলে বাতের রোগে ধরবে চাচা। সারা সপ্তাহ কবানা ওয়াজে মুখলারা বানা মুয়ার বানা। সুবহানাল্লাহ, শেখ হাসিনা খালেদার প্রশংসা না, সুবহানাল্লাহ আমার মাবুদের প্রশংসা। যারা আমার আল্লাহর প্রশংসা করবে, রব্বে কারিম তার প্রশংসা করে জান্নাতে ঢুকায় দিবে। তুমি 2বার উঠছো, আর 1বার উঠবা না। আমি দেখছি তুই 2বার গেছো ওদিকে। ফোন বন্ধ কর, ঢুকছর আর ওঠার সিস্টেম নাই। খিচুড়ি নেওয়ার পরে উঠবি, এর আগে আর ওঠার নাই। আমার মাহফিল থেকে যেরকম মারহাবা, একসাথে বলেন। আমার জাতির পিতা ইব্রাহিমের কবর এই ফিলিস্তিনে, তার কলিজার টুকরা সন্তান ইসহাকের কবর এই ফিলিস্তিনে, তার ছেলে ইসহাকের ছেলে ইয়াকুব, তার কবরও ফিলিস্তিনে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ, তারও কবর এই ফিলিস্তিনে। বড় বড় জলিল কদর নবী যেই দেশে শোয়া, এই দেশের মানুষ মাইর খাবে কেন? একমাত্র কারণ, আল্লাহর রহমত যখন চলে যাবে 100% ওই দেশে আল্লাহর রহমত থাকবে না, ওই দেশে আল্লাহর কোন নুসরাত থাকবে না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহর সাহায্য আছে না নাই? বিশ্বাস হয় না? হয় হয়। হামাস যে যুদ্ধ করতেছে, আপনাকে 2টা পাও ধরে বলে দেওয়া যায়, এই পৃথিবীতে যদি কোনো মানুষ ডাইরেক্ট যুদ্ধ করার কারণে জান্নাতে জায়গা শহীদ হওয়ার পরে, একমাত্র হামাস। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 17 বছর। মারহাবা বলেন। কয় বছর? জোরে কন। এটা মুখটা খোলো চাচা, কান মান ডাইকা ওই কেমনে বইছো? বাবার বাবা, কোনো আওয়াজই নাই। বয়স কত? কত? হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে রয়েছে। ইন্দিমিন টাইমে তার বাপ কয়, বাবা খোদার বাড়ি যাইবা নি? বেড়ে এদিকে হন অনুভব, এদিক গোর উঠবি তো একবার জায়গায় মতাই দেবো। একবার কয়ে দিয়েছি তোর সামনে বইতে গেছিনি, উঠবি না তুই। মোবাইল বন্ধ কর। আমার জাতির পিতা ইব্রাহিম সকালে ঘুমিয়ে আছে। ইন্দিমিন টাইমে দেখে দলে দলে মানুষ নমরুদ্দারে সেজাদের লেগে যাইতেছে। সেই দিনকে ছিল নমরুদের উৎসবের দিন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবার অনেকবার ঘাত প্রতিঘাত হয়েছে। পোলা যদি দেখবেন 3 চিল্লা লাগাই আসে, অথবা সরমনের থেকে আল্লাহর কুতুবের হাতে হাত দিয়া বয়াত হয়ে আসে, সে কিন্তু অনেক পাপের থেকে ফিরে যায়। সরমনে অনেক গাঞ্জা খরচাই আল্লাহর ওলি হয়ে গেছে। কথা কন না কেন? ফুরফুরে আল্লাহর অনেক কুতুবের হাতে হাত দিয়া অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। ইসহাক রহমাতুল্লাহ কিছু এখনো মুরিদ আছে, এখনো দেখবেন যারা পাগল মুরিদ,
চরমনের মাঠের এক কোনায় চুপ করে বয়ে দেয়, এরা খাওয়ার লেগে যায় না, ওরা যায় ওই মাদের থেকে কিছু পাওয়ার নেওয়ার জন্য চার্জ দিতে যায়। চার্জ বছরে 2 বার ব্যাটারিতে চার্জ দিয়ে আসে। আর কিছু কিছু আছে গাছানের লেগে যায়, পাকাইতে দেরি হইলে বকাবাজি শুরু করে, এগুলো খাইতে যায়, পিকনিক করতে যায়। এগুলো আসলে মুরিদ না, এগুলো পিকনিক পার্টি। কথা কন না গে? খাঁটি মুরিদ যেগুলা শর্ষিনা যারা যান, এখনো শর্ষিনার জমিনে জান্নাতের খুশবুর ঘেরান এখনো আছে। বরিশালের পানিগুলা নোনা, পীরগুলা মিষ্টি, মনে রাখবেন। এখন তো দেখবেন একদল বাইরে গেছে পীরের বিরুদ্ধে, আছে না নেই? এগুলা সব ইহুদিদের এজেন্ট, ওরা অগর টাকা এগুলো করতেছে। সব ফেলাস হয়ে যাবে। দেখতে পারেন বাংলাদেশে একটা মাত্র দল আছে দেখবেন পীরের বিরোধী, নামাজের বিরোধী, রোজার বিরোধী, শবে কদরের বিরোধী, আলেম ওলামার বিরোধী, সেটা হলো আহলে হাদিস নামে আহলে খবিশ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে মেলার মধ্যে যাইতেছে, বাপ কয় ইব্রাহিম রে চল তোর লয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আব্বা কই যামু? কয় খোদার বাইতে যাইতে হইব। নাউজুবিল্লাহ বাইতে যাই কইও। আল্লাহর খলিল ইব্রাহিম বলে বাবা গো, তোমরা যারে খোদা বলো সে নিজেই তো খোদা না। কয় কেমনে? খোদা মানে খোদ, যে তার কোনো সাহায্য লাগে না। ও বাবা, খোদা শব্দের অর্থ খোদ থেকে খোদা, যার কোনো সাহায্য লাগে না, যিনি কারো কাছে মোহতাজ না, ঠেকানা। আর তোমার খোদা তোমারে সারা 1 গ্লাস পানি উঠাইলে খাইতে পারে না, তো খোদা হয় কেমন? ও ঘুমের তা উঠাই বোধ নিতে তালাশ করে পায়খানা করার লেগে, আর বোধ নিতে পানি ঢাইলে দেওয়ার লেগে তোমারে ডাকে। তুই বেশি বার জিডিং করিস না, তোরে যে নুন খাওয়াই মারি নাই শুকর কর। যদি জানতাম তুই এরকম বদমাশ হবি, আমার খোদার বিরুদ্ধে কত কবি, তোর লবণ খাওয়াই মারিয়ে লাইতাম আমি। ইব্রাহিম মুসকে হিসেবে দেখে আব্বা তাহলে এখন মাইরে ফেলাও। না, এখন মারতে গেলে আমি নিজে মাইর খাবো, আমি জানি। কারণ পোলা বড় হইলে আর মালন যায় না, উল্টা পেলে আমি ঘুষি খাবো। আর তোর যে বাপ সাপ দেহি আমার ধরে কেন একটা ব্যাঙের মতো আছাড় দিলি। ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা আমার রব এইগুলা শিক্ষা দেয় নাই, এটা তোমার রব শিক্ষা দিতে পারে যে পোলায় বাপরে মারবে। এটা ফেরাওই না, নমরুদ্দের শিক্ষা দিতে পারে, কিন্তু আমার রব শিক্ষা দিছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে একমাত্র আমি রবের, খেদমত হবে মা বাপের। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা, আরে ভাই আর সাফাবো কই, আপনি প্যান্ডেল করছি একটু হানি সাফাই না, আর বসার যাবে না, শীতের মধ্যে আর চাপান যাবে না। আর ওগুলা বইবো না, আপনি ভাবেন ওগুলা বইবো, ওগুলা প্যাকেট দিবেন আর ওইগুলা দেখবেন থাপি শুরু করবো। ওগুলা বইতে আইসে এগুলা, তাই ভাবেন ওগুলা হিরো আলমের মুড়ি এগুলি। এরপরে খারাই দিয়েছে দুলাবাড়ি পোলা, হাসতাছর। আল্লাহ হেফাজত করেন, জোর কানা আমিন। আর চাপাবো কই বাবা, মোতাম সব যখন একটু কইছে আহেন তো একটু আহেন। আপনাকে হাসিটা আমার খুব ভালো লাগতেছে, এই হাসিটা এই জান্নাতের হাসি, আলহামদুলিল্লাহ বলেন না? আহেন বাজান, আসেন, চশমালা বাজান একটু সামনে আসেন, আসেন, আসো না। এই যে চাচা আহেন, আহেন আহেন। আরে জায়গা গরম করে বইছে বুড়া, এখন আর নল বই না হইতা চিন্তা করে জায়গা গরম করছি, আর এক বেটার লাগে নি, দেন গরম জায়গাটা ছেড়ে দেন না। আমরা আল্লাহ আপনার জান্নাতে ঠান্ডা জায়গায় ছেড়ে দেব। আহেন এদিকে আহেন, আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। এ লাল সোয়েটার পকেটে হাত দিয়ে খারাইস না, বয় বয় দুলাভাই এদিকে আয়, ভালো মাইয়া পাবি, বিয়ে করছিস কিনা জানি না, করলে কিন্তু যাইব গা তোরটা। এদিকে আয়, প্রেম তো করস অনেকটা, এদিকে আয়, এদিক ব। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন।
এই যে চাপাই বইছে আর কিন্তু চাপাচাপি চলবো না, মোক আর বাইজনরে কষ্ট দেওয়া যাবে না। যেরকম মারা আবা তাকানে দিকে আর ওয়াশ করবো মাত্র আধা ঘন্টা। হ খিচুড়ি প্যাকেট হয়ে গেছে তো, খিচুড়ি খাইতে আসেন নাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এদেরকে জান্নাতের খাবার দিও, যেরকম আমিন। তোমার একটা পাগল ওই লোভে আসে নাই, যদিও আমি তাদের টেস্ট করতেছি। আল্লাহ খিচুড়ি তারা বাসায়ও খায়, আল্লাহ তাবারাক বাসাও খায়, কিন্তু তোমার পাগলগুলা তোমার জান্নাতের খাবার খাবার জন্যই আসছে। সবাই তুমি কবুল করো। ইব্রাহিম বেশি বার্জিনিং করবি না, তোরে কিন্তু গলা টিপ্পা মারমু। মারো কেন? মারমু না, তোর এই কথা যেন খোদায় না শুনে। ঠিক আছে, তোমার খোদারে যে কই তার লগে আমার পার্সোনাল কিছু কথা আছে। বলেন না পার্সোনাল কথা কি কবি খোদার লগে? তুই কমুনে কইও বাজান রে, সব মানুষগুলা খোদারে যাইয়া সেজদা দিছে, আমার জাতির পিতা তার বাড়িতে যায় নাই। গোয়েন্দা বিভাগ রিপোর্ট দিছে, ও খোদা সবাই আপনার বাড়ি আসছে, কিন্তু ইব্রাহিম নামে একটা বালক আসে নাই। নমরুদ্দের মাথা গরম হয়ে গেছে, বলেছে এমনি পারস ইব্রাহিম রে আগে অ্যারেস্ট করে নিয়ে আয়। বাজান রে, 3 বাহিনী একসাথে যখন ইব্রাহিম রে ধরতে গেছে, ইব্রাহিম কয়ে মগার পর মগা খারায় থাক, আমার ধরা লাগবে না, কই যাইতে হইব তাই ক, আমি আর ওয়াজি করব না। আরো জোরে কন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জাতির পিতা কত, আমার আব্বা কত বেরেনি, তাই না? এ কিসের আমার ধরা লাগবে? তুই চুপ থাক বেটা, আমার যাইতে হবে কই তাই ক, খোদার কাছে যাইতে হইব। চল তোর খোদার কাছে যাই। খোদার কাছে গেছে, খোদায় জিগায় ইব্রাহিম রে দেখকেই আর কলজা হুগাই গেছে। এই তোর নাম কি? আমার নাম ইব্রাহিম। সি সি সি, আল্লাহ হেদায়েত নসিব করেন। কষ্ট হইতেছে আল্লাহ। এই তোর নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম খলিল কিন্তু তখন হয় নাই, খলিল হবে পরে। নাম কি? জোরে কন। কথা তো বলতেছি তখনকার কথা, এখন যদি বলি যতবার বলবো আমার বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক আছে? তো নমরুদের কথা তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললাম। তো আমার বাবা, আপনার বাবা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমার নাম ইব্রাহিম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম রে দেখে নমরুদের কলজা হুগায় গেছে, ডরে কলজা চাপা দিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে শোনেন, আমি বুঝছি আপনি আমার দেখে ভয় পাইতেছেন। তুই কেমনে বুঝলি? আমি বুঝছি, আপনার ঠোঁটের ভিতরে এখন বেজ দিন লাগাইতে হইব, ঠোঁট মোট হুগাই গেছে, আপনার জিভ বেড়া হুগাই গেছেন, পানি খাইতে হইব। কিন্তু নমরুদ বাজান কঠিন বদমাশাই ছিল, বদমেজাজি। সাথে সাথে গায়ে তোরা সব বাইরা, ওরা আমার একা একা দে, ওর লাগে একা বুঝবো আমি। ইব্রাহিম আলাইহিস সালামকে আমিও তো চাই এইটা, আমিও তো এটা চাই। এটা আমার বাজানের কথা না, ডাইরেক্ট সূরা আম্বিয়ার কোরআনের আয়াত। আমি চাই তো এইটা। সবারে বাইর করে দিছে, কিন্তু এই বাইর করে দিছে ডরে, আর মান সম্মানের কারণে। কারণ ইব্রাহিমের যে পরিস্থিতি, ওর একটা থাবা দিলে ফুটি মাছের মতো গালা হেলাই করে, একটা আসার দিয়া আর পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে জান বাইর করে নেবে ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি কি জানেন নবীদের গায়ে কত শক্তি? আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? জানেন নবীদের গায়ে কত শক্তি? তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে যাই, এক এক করে দেই, এক এক করে দেই। একজন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা বাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের 3000 বছর পরে আইছে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম মাত্র 22 বছরের যুবক। নমরুদ্দার খাদেম যে পাক করে খাওয়াইতো, হে ইব্রাহিম মুসা আলাইহিস সালামের বংশের একটা লোকের থাবুর দিছে, থাবুর দিয়া
পিটাই মেরে লেছে। ইব্রাহিম মুসা আলাইহিস সালাম যে জিজ্ঞেস করে তোর নাম কি, কয় আক আক। ইব্রানি ভাষা তো আক আক নাম। আক আক এদিকে আয়তো দুলাভাই, তুই এই লোকটার অন্যায়ভাবে মারলি, তুই জানোস না এই লোকটা আমার বংশের মানুষ? তোর বংশের মানুষের কি হয়েছে, তুই খোদার পালক পুত্র বিদায় কি তুই মস্তানি দেখাসনি? মস্তানি কিন্তু এখনো ধরি নাই, ধরলে কিন্তু অসুবিধা আছে। তুই কি করবি, তুই করবি কি, কর পারলে কর। ইব্রাহিম আসসালাম কয় দেখ সরে যা। মুসা আলাইহিস সালাম কয় সরে যা। তুই করবি কি, কর। মুসা আলাইহিস সালাম কয় আমি কিন্তু একটা সিঙ্গেল থাপড় দেব, ডাবল না সিঙ্গেল। যখন বলছে সিঙ্গেল থাপড় দিবি, দে পারলে দে দে। তুই কিরম পার, মানে ও খোদারে পাক করে খাওয়ায়, বুঝেন না ওর তেজ কত। বাবা, যে আপনাকে এমপি অপু সাহেবের সাথে যে থাহে, ওর দাদা গামছা মাল কাঁচা দিয়ে পাট নিড়াইছে। কথা কর না কে ফুডার ঘরে ফুডা জাগার দালালি করে ঢাকায় যে গুন্ডামি করে আজকে এমপি মন্ত্রী পুলিশ অমক এসি ডেসির গাড়ি মারি চালাইয়া কিছু পয়সার মালিক হয়ে এলাকায় আইসা সাদা লুঙ্গি পরে দেখবেন মস্তানি কারে কয়। কথা কন না গে যার দাদা আপনার বাড়ি পাট ধুইয়া 20 টাকা করে বেতন নিছে, হ্যাঁ নাতি আজকে তার বাড়ির সামনে দাঁড়ায় কয় খবর আছে কিন্তু। এটা আপনাকে এই দেশের কথা কই না, আমি কই আমার গোপালগঞ্জের কথা। এমন ফুডার ফুফুডা আছে না নাই? বাবা, মনে রাখবেন সব জায়গায় মস্তানি করবি যুবক, গ্রামের মানুষের সাথে মস্তানি করবি না। আমার নবী বলেছেন হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশের মানুষকে যে ভালোবাসে সে আল্লাহরও ভালোবাসতে পারে। তা না হলে আমার নবী মদিনায় যাওয়ার পরও মদিনার কথা একটা দিনও বলে নাই, মদিনায় যাওয়ার পরও মক্কার কথা একটা দিনও বলে নাই। আবু জাহেল এত মাইর দিছে, এত মাইর দিছে, এত মাইর দিছে, এত অপমান করছে, গলায় গামছা লাগাইয়া টানছে, গলায় কলার ধরে মারছে, পাথরে আঘাত দিছে, নবীরে কত তোহমাত দিছে, নবীরে অবৈধ সন্তান বলছে, পাগল বলছে। তারপর আমার নবী মদিনায় যাওয়ার পরে চাচা গোলাকে কাঁদছে। এই জন্যই তো নবী বলছে দেশের মানুষকে ভালোবাসা ইমানের অঙ্গ। অনেক মানুষ আছে বাবা, দেখবেন ঢাকার টাউনে যাওয়ার পরে গ্রামের মানুষে ভুলে যায়, ঠিক না? ঢাকায় একটা বাড়ি গাড়ি হইলে এলাকার মানুষের মানুষই মনে করে না। না যুবক না, তোর পাও দূরে ধরছি, না 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 না, তোর চাইতে বড় ক্ষমতার মালিক ছিল ফেরাউন। আল্লাহ তার এই দুনিয়া ইন্দুরের মতো সুবাই সুবাই মারছে। তোর চাইতে পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাশালী ছিল আল্লাহর পরে যে মনে করতো আমি আনা আলব্বুকুমুল আলা, আমার চাইতে বড় খোদার কেউ নাই, সেই নমরুদ্দের ল্যাংড়াক মাসা দিয়া কুত্তার মতো কোবায় মারছে। কথা বল না কেন? মনে রাখবেন ইসরায়েলের বেজারমান নেতানিয়াহু, বুনিয়ামিন নেতানিয়াহুর অবস্থা এরকম হবে। অপেক্ষা করেন, নমরুদের মতো আর মৃত্যু হবে, নমরুদের মতো। ওর গাদ্দাফির যেমনে গুতায় গুতায় মারছে, ওলের সাথে আশ্রয় আশ্রয় মারছে তার জনগণ, এই নেতানিয়াহু এই ইসরায়েলি বেজরমার মৃত্যু দীপ্ত ঘণ্টা আওয়াজ দে শরিয়াতপুর জাজিয়ার যুবক, এই আওয়াজ দে, এই নেতানিয়াহুর মৃত্যু সারা পৃথিবীর মানুষ দেখবে। যে নবীর কবরগুলো উড়াই দিতে যাচ্ছে, মা মারিয়ামের কবর উড়াই দিতে যাচ্ছে, ঈসা নবীর মায়ের কবর উড়াই দিতে চায়, জাকারিয়া নবীর কবর উড়াই দিতে চায়, ইব্রাহিম নবীর কবর উড়াই দিতে চায়। এই কুত্তার মরণ ফিরাউনের সাথে অত্যন্ত ভয়ঙ্কর হবে, কথা ঠিক যাবে ঠিক। বারাকাল্লাহু ফি হায়াতি। এই নেতানিয়াহু, বুনিয়ামিন নেতানিয়াহু, দেখেন ওর নামটা কি সুন্দর।
ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের নাম কিন্তু বুনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালামের থেকে এই বেজরমাগ উৎপত্তি হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের থেকে কিন্তু ইহুদিদের জন্ম। এই ইসরায়েলের প্রেসিডেন্টের নাম কিন্তু বুনিয়ামিন নেতানিয়াহু, এটা হলো তার লকব। নেতানিয়াহু কিন্তু লকব, ওর নাম কিন্তু বুনিয়ামিন। বিনিয়ামিন ওর নাম। এই হারামি কি কয় জানেন? পুলা ফিলিস্তিন কবরগুলা, নবীদের কবরগুলা সে বোমা দিয়ে উড়াই দিবে। তোর মরণ নমরুদের চাইতে ভয়ঙ্কর হবে, কারণ নমরুদের যে খতম করছে আমার বাবা ওখানে শুয়ে আছে। ফেরাউনরে যে খতম করছে মুসা নবী ফিলিস্তিনে ঘুমায় আছে। এই কুত্তা তুই রেডি থাক, তোর মরণ এরকম হবে। কি রাজি আছেন না নাই? যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী ভিসা দেয় উলামা একরাম, আমি জানি না আমার মনের তামান্না আপনাদের অন্তরে আছে কিনা, এই যুবক আছে কিনা জানি না, শরীয়তপুরের যুবক। আর শরীয়তপুরের যুবকদের মধ্যে থাকা স্বাভাবিক, কারণ এই শরীয়তপুরের জন্ম নিয়েছে হাজী শরীয়তুল্লাহ। আমার এই বীরত্তর ফরিদের জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরে। মাগরিবের পরে যেই বক্তা ওয়াজ করেছে আল্লামা শামসুল হক ফরিদপুরি সম্পর্কে, ইশারের পরে দ্বিতীয় বক্তা যে ওয়াজ করেছে আল্লামা শামসুল হক ফরিদপুরি সম্পর্কে আপনি জানেন। আইয়ুব খান টাকার বস্তা ফেলে দিয়েছিল আল্লামা শামসুল হক ফরিদপুরির সামনে। সে গোপালগঞ্জ কোর্টের সামনে আল্লাহর ওলির সামনে দাঁড়ায় বলছিল, তুমি কি চাও বলো, কি চাও তুমি? তখন আল্লাহর কুতুবে বড় কাটরা মাদ্রাসার এই লালবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা সর্বপ্রথম জায়গাটা বরাদ্দ পায়। বলা হয়েছিল তুমি কি চাও? আল্লাহর কুতুব বলছিল আমি জান্নাত একটা বাড়ি চাই দে। মাথাটা বন্ধ করে বলছিল এটা তো আমার দ্বারা সম্ভব না। তুই না কইছ কি চাও? तुम पठान का बच्चा, आई एम मुसलमान का बच्चा, कथा भी सच्चा, कथा भी सच्चा। একবার যদি কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ওলিদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কোনো আইন পাশ করবি তোর কল্লা উড়াই দেব। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমরা সেই বীরত্তর ফরিদপুরের সন্তান। কষ্ট হইতেছে? রাগ করতেছেন? বাজান মনটা কি কান্দে না? এই ফিলিস্তিনের অবস্থা দেখলে মনটা কান্দে না বাবা? যদি আপনার মন না কান্দে, আপনি মুসলমান না, মুসলমান না, আপনি মুসলমান না, আপনি অন্যের প্রোটেকশনে জন্ম, আপনি মুসলমান না। কারণ আমার নবী বলেছে যদি ফিলিস্তিন, ইরাক, ইরান যেখানে হোক একটা মুসলমানের চোখে ইনিস্তাক্কা আইনুহুম ইনিস্তাক্কা কুল্লুহুম ইনিস্তাক্কা রাসুহুম ইনিস্তাক্কা কুল্লুহুম, কোনো মুসলমানের যদি চোখে দরদ হয় সারা পৃথিবীর মুসলমানের চোখে দরদ হতে হবে। এটা আমার বিশ্বনবী বলছে। যেইভাবে বাচ্চাগুলারে পাড়াই পাড়াই ধরে মারতাছে, যেইভাবে বাচ্চাগুলারে বোমা দিয়ে আঘাত করে মারতাছে, ওরা সর্বপ্রথম আঘাত করে হসপিটালের উপরে যারা ট্রিটমেন্ট লইয়া বাঁচতে না পারে। মিডিয়াও ঢুকতে দেয় না। আপনি ভাইবেন না আপনার দেশ ধরবে না। আপনার দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে ওই জারুয়ে জানে, ওই হারামিটা জানে, নেতানিয়াহু জানে যে বাংলাদেশ একমাত্র ওই পাকিস্তান আমাগো পক্ষে, পাকিস্তান ওদের পক্ষে না, চায়না ওদের পক্ষে, ইসরায়েলের পক্ষে, ভারত ওদের ইসরায়েলের পক্ষে, মাঝখানে শুধু আমার ছোট্ট বাংলাদেশের ভূখণ্ড প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে। তো বুঝেন ওরা কত বড় শত্রু হয়ে গেছে। আমরা মনে রাখবি আমার বাংলাদেশ এমন একটা দেশ, সারা পৃথিবীর সাথে আমার বাংলাদেশের তুলনা চলবে না। আমার বাংলাদেশের মানুষের অন্তরে এত সাহস, এত সাহস পৃথিবীর কোন দেশের মানুষের মধ্যে এত সাহস নাই। কষ্ট হইতেছে? তাকান এদিকে। আইন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির
তাহলে আর কোনো চাপাচাপি চলবো না, এমনি চলবো, কোনো কথাই চলবো না। আপনি প্যান্ডেল করছেন, এত ছোটো প্যান্ডেল করছেন কি আপনি? খালি বেটাকে চাপাবো, বেটাকে আমার বাড়ি খাইয়েছিনি, খালি বেটার আমার কথা শুনবো। খাওয়ান দেবেন বেটাকে পরে, আগে দিতেন বেটার আমার কথা শুনতো। আলহামদুলিল্লাহ বলেন। আর কোনো চাপাচাপি নেই, আমার দিক থেকে কোনো ডিস্টার্ব করবেন না। কথা কাছায় আনতে কিন্তু অনেক কষ্ট হয়, এর ভিতরে ডিস্টার্ব করা যাবে না। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা পড়ছেন না? আপনার জীবনে যদি কোনো গুনাহ করে থাকেন, সগীরা গুনাহ, আগে পরে তো অনেকবারই কালেমা পড়ছেন, সব মাফ হয়ে গেছে। আপনি এখন নতুন মুসলমান, এখন নতুন মুসলমান। আবার যদি কালকে আপনি কাফের হইয়াও গেছিলেন, যে কোনো এমন কথা কইছেন কাফের হয়ে গেছেন, এখন কালেমা পড়ছেন, আপনি মুসলমান। এখন আপনার দোয়া ডাইরেক্ট আসমানে যাবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। আমাদের শক্তি আছে না নাই? প্রমাণ হবে এখন ইনশাল্লাহ। বলেন তো। মুসলমান কোনোদিন দুর্বল হয় না, ঠিক না বে ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বললেন কি, মারবো তোরে, মারবো, মারবো, মার, মারবো, বুঝিস, মার পারলে। ইব্রাহিম মুসা আলাইহিস সালামের নিজে একটা মাইরে দিছে, ও শয়তানে আকাক মাইরে দিছে। যখনই মারছে, মুসা আলাইহিস সালাম বাম হাত দিয়ে একটা সিঙ্গেল থাপড় দিছে আর কানের উপরে। আর মাথা চাউতা পুতা দিয়ে শেষলে যেমন হয় না, একটা মারছে খালি মুসা আলাইহিস সালাম। ওর মাথা চাউলতা সাথের মতো স্যাপডা হইয়া, কান দিয়া, নাক দিয়া, গাল দিয়া, পিছনের রাস্তা দিয়া সব বেরিয়ে গেছে। মারহাবা কইলেন না? 10 টনি ট্রাকের চাকার নিচে আপনার মতো একটা মানুষের বডি পড়লে যেমন হয়, মুসা আলাইহিস সালামের এক থাবর এরকম হয়ে গেছে। যদি কোন থাবর দিল মাথায়, তাহলে পুরা বডি হইল কেমনে? এই মুসলমানের পোলা, এটা নবীর থাবর, এটা তোমার আমার থাবর না। বাজান এবার আমার দিকে তাকান। মুসা আলাইহিস সালাম ওরে মার্ডার করিয়ে দেশ ছাড়ছে। এ বাজার, আল্লাহর পয়গম্বর মুসার গায়ে যদি এত শক্তি থাকে, তার বাবা ইব্রাহিম খলিলের গায়ে কত শক্তি। বাজারে ইব্রাহিম খলিলের গায়ে কত শক্তি। দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব আমার নবীর গায়ে কত শক্তি ছিল বাবা। এ বাজান, পুরা মদিনা মক্কার মধ্যে বেঈমান গুলা এলান করে দিল, মুহাম্মাদের সাথে আগামীকালকে কুস্তি হবে রুকার নামে বাহাদুরের সাথে। রুকান এমন একজন বাহাদুর ছিল মক্কার মধ্যে, আপনারা জানেন। রোকানার হাতে একটা তরবারি থাকলে 50 জন যুবক রোকানার সামনে কুলাইয়া পারত না বাবা। চোখের পানিটা ছেড়ে দিয়ে আমার মাওলারে বুঝায়া কও, মালিক রে, যদি নবীর যুগে জন্ম নিতাম, বেঈমান গুলারে প্রত্যেকটারে কুত্তার মতো পিড়াইয়া পিড়াইয়া মারতাম। আমার নবীর একটা রাত্র তারা সুস্থ থাকতে দেয় নাই বাবা। একটার পর একটা হিট করছে, একটার পর একটা কাউন্টার দিছে, তারপরও দিন ইলাহি নবী মার খাইছে, অপমানিত হইছে। আল্লাহর দিনকে জমিনে ধুলান্টিত হতে দেয় নাই। নতুন হিট করলো, রোকানার সাথে আগামীকালকে কুস্তি লাগবে। আবু তালেবের কাছে তারা স্টাম্প লয়ে গেছে। আবু তালেব রে, এইখানে একটা সাইন দিয়ে দাও, তোমার ভাতিজার সাথে আগামীকালকে রোকানার কুস্তি হবে। তোমার ভাতিজারে বলে আল্লাহ দেইখা রাখে, আমরা একটু দেখবো আল্লাহ তার কেমন বন্ধু। রোকানার সাথে যদি আবু তালেব কি, আবু জাহেল কিচ্ছু হইব না, দল ক্ষমতা থাকলে যা হয়। কথা কর না গা, আওয়ামী লীগ করবেন, কোনো মামলা হামলা আপনার হবে না।
আমার শাশুড়ির দল করবেন যতদিন আমার শাশুড়ি শেখ হাসিনা ক্ষমতায় আছে। কোনো মামলা নাই। গাড়ি পরে গুলিস্তান, মামলা খায় জাজিরা। ক্ষমতায় থাকলে যা হয়, কথা কন না কেন? এই যে পলিসি, এটা খালি আওয়ামী লীগের আবিষ্কার করেন, এটা বিএমপি এলারাও করছে। হ্যাঁ, ওনরা চান্দুরা যখন ক্ষমতায় ছিল তখন একটা আওয়ামী লীগের নেতারাও বাসায় ঘুমাইতে পারে নাই। ওটা হলো পচা রাজনীতি আর পেট নীতি। আর আসল রাজনীতি হলো আমার নবী সাহাবা একরামের হলো আসল রাজনীতি। রাজনীতি কাকে বলে? যার ভিতরে রাজার নীতি আছে। রাজার নীতি কার মধ্যে আছে রে বেটা? রাজার নীতি যদি থেকে থাকে একমাত্র নবীদের মধ্যে ছিল। কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট। এদিকে তাকান, বিশ্বনবী রাত 12টার সময় দেখে তার চাচা তার বাড়িতে হাজির, শ্বশুর বাড়ি। মা খাদিজা, তখন খাদিজার বাড়িতে আমার নবী থাকতেন। মা খাদিজা দেখলেন চাচা শ্বশুর আইছে। আব্বা কি খবর, এই রাত্রে আসলেন? বৌমা কথা কয় না, মাথা মতো গরম আছে। কয় কে? একটু আগে বেঈমান আসছিল, আগামীকালকে ভাতিজার সাথে কুস্তি হবে। বলো তো ভাতিজা কি কুস্তিতে হারবে না জিতবে? মা খাদিজা কয় আর কথা জায়গা পাইলেন না, রাত 12টার সময় আছেন, কুস্তি লাগবে। সবে মাত্র লোকটা দাওয়াতে তাবলীগের কাম করে ঘুমাইতে গেছে, আপনারা ঘুমাইতেও দিবেন না। আমি দেখবো কালকা কোন কুকুরের বাচ্চা আমার স্বামীর গায়ে হাত দিবে, ওর হাতের জায়গায় হাত থাকবে, ওর বডি থাকবে না। আমি খায়লাদের মেয়ে, আমি খায়লাদের মেয়ে। আমার বাবার চাইতে সম্পদ এই মক্কায় কারো ছিল না। আমার সম্পদ দিয়ে তারা বড় লোক। ডঙ্গের কথা একটা লইয়েছেন, কালকে কুস্তি লাগবে। এই কোন কোন বেজরমা লাগবে কুস্তি? বৌমা সেতিস না, আমিও তো তোর বাড়ির মাল নিয়ে ব্যবসা করছি, কিন্তু বিপদে পড়ে গেছি, বাতিজারে ডাক দে। আমি কি বান্দর কি বিলাইতে সহজে কি আর গাছে ওঠে? কুত্তায় দাবুর দিলে ওঠে। তো কুত্তাগুলা দাবুর দিছে, এখন আমার গাছে উঠে আসতে হয়েছে রাত 12টায়। কি হয়েছে কোন? তো আব্বা এখন কাঁদবেন। ইসলাম এত সহজ না বাবা, এত সহজ না। ওই মক্কার থেকে আইয়া কারিশা হুজুর এই মাদ্রাসা করছে। আমার বিশ্বনবীর চাচা বললেন, বৌমা আগামীকালকে ভাতিজার সাথে কুস্তি লাগবে। ভাতিজা যদি না পারে রোকানার সাথে গো, এই দেশ থেকে ভাতিজারে তারা তাড়ায় দেবে সিদ্ধান্ত হয়েছে। এই যে দেখো ইসলামের সাইন দিয়ে দিছে। মা খাদিজা বলে, আপনি কি উত্তর দিছেন? মা আমি উত্তর দিছি, যদি ভাতিজা না পারে আমি তারে তাড়ায় দিব, কিন্তু তোদের রোকানা না পারলে কি হইব? তারা সবাই বলে কিছু হইব না। কিন্তু মা আমি তো চ্যালেঞ্জের মুখাপেক্ষি হয়ে গেছি গো। বলো তো বৌমা, ভাতিজার সাথে পরামর্শের দরকার আছে না নাই? এই কথা চলতেছে, কথোপকথন হচ্ছে। ইন দি মিন টাইম আমার নবী দোতলার থেকে নিচতলায় নামতেছে। চাচাজি আগামীকালকে রোকানার সাথে আমার কুস্তি হবে। রোকানার সাথে আমি না পারলে আমারে তাড়ায় দিবে, আর আমি না পারলে তাড়ায় দিবে। রোকানা না পারলে কিচ্ছু হবে না। ভাতিজা এখনো তো তোমার কাছে বলি নাই, তুমি কেমনে জানলা? ও চাচা, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা, পড়েন পড়েন, ওয়াহয়ুহা। ও চাচা, তোমাদের কাছে মানুষ খবর দিলে খবর পাও। যেই বেঈমানগুলা তোমার কাছে স্টাম্প লয়ে গেছিল দলিলের স্বাক্ষর আনতে, ঠিক ওই ডুপ্লিকেট একটা কপি জিব্রাইল আমার সামনে নিয়ে আসছে। চাচাজি, এই মক্কায় আমার মা দুঃখিনী নাই, এই মক্কায় আমার বাবা নাই, তোমরাই আমার বাবার মতো।
চাচিরাই আমার মায়ের মতো, মার মতো দরদি বাজান, মার মতো দরদি বাজান এই জমিনে নাই। মাহারায়া কাঁদিয়ামি দেশ বিদেশে এই মজলিসে কার মা নাই জানি না গো, এই শরিয়তপুর জাজিরা থানায় এই এতিমখানা মাদ্রাসার মাঠে কে যেন মার কথা মনে করে এখন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে। ও দাড়ি বাগা বাজান রে, কারে বলবা মনের ব্যথা, কারে বলবা মনের ব্যথা, ওই দরদি যাদের বেঁচে নাই। মালিক তুমি ভালো রাখো জনম দুঃখী মা। হবেন নবী বলেন চাচাজি এই মক্কায় তো আমার বাবা নাই, আমার পক্ষে লাঠি ধরবে। আমার তো একটা বড় মেয়ে আছে, ছেলে নাই যে আমার পক্ষে লাঠি ধরবে। আমার মা নাই, অন্তত আমার সান্ত্বনা দিবে গো। ও চাচা আমি যদি ঠকিয়া যাই গো, আমার কাউন্টার দেওয়ার মতো কেউ নেই গো চাচা। আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও কি বলে, বাবা এখন কানবা বাতিজা রে, আমি 17টা বছর তোরে আমার বাড়িতে রাইখে লালন পালন করছি। বিয়ের মাত্র 1 সপ্তাহ আগে আমি তোমারে শ্বশুর বাড়ি পাঠাইছি। তুমি যেদিন বাসর ঘর করো, তোমার বাসর ঘরের সামনে আমি চেয়ার পাইতে বয়ে রয়েছি। কারণ খাদিজা বড় লোকের মাইয়া, তুমি তো ঠিক মতো তার মার্কেট দিতে পারো নাই, তুমি এতিম। যদি খাদিজা তোমারে তুচ্ছ করে আর তুমি যদি হাঁক ওই একটা ডাক দাও, ওই হাঁকটা আমার কলিজায় লাগিয়ে যাবে রে ভাতিজা। আমি সারাটা রাত ভিক্ষুকের মতো খাদিজার দরজায় দাঁড়াইছিলাম। তুমি কি ভাবতেছো বাবা, জীবনে যদি চলিয়া যায় গো, আমার আরো 9 জন ভাই তোমার পিছের থেকে সরে যাইতে পারে। আমি আবু তালেব, আমার ভাই হামজা আর আব্বাস কোনোদিন তোমার পিছের থেকে সরব না। কষ্ট হইতেছে, এখন কাঁদবেন। যারা নবীর কথা শুনে কাঁদবেন বাবা, তার বালিশের পাশে মৃত্যুর সময় আমার নবীরে বসা দেখতে পারবেন। এই যে কারি সাহেব হুজুর এই বাড়িটা এমনি এমনি দিয়ে যায় না, এই মাদ্রাসা কারণ আছে।
নবী হয়তো তার স্বপ্নে কইছে, কারি রে তুই আমার দেশে তে যাইয়া তুই মাদ্রাসা করছর, তুই কবরে আমারে দেখতে পাবি, চিন্তা করিস না, মাদ্রাসাটা দিয়ে আসোস, বাড়িটাও দিয়ে দে, দে বাড়িটাও দিয়ে দে, বাড়িটা দিয়ে দে, তোর বাড়ি হবে জান্নাতে, আমি তোর বাড়ি সাজায় রেখে দিছি। নাহলে বসত বাড়ি কেউ দেয়, তার ছেলেগুলো ওইভাবে বানাইতে হয়ে গেছে যে বিল্ডিং করতে জায়গা পাচ্ছে না, বাড়িটা দিয়ে দিছে। মারহাবা বললেন না? কয়জন এরকম কলিজা আছে চান্দু চাচা, খালি হুজুর গো বাস দাও, নিজের বসত বাড়িটা মাদ্রাসার ভিতরে পড়ে গেছে, ছেড়ে দিছে মেয়ে। খালি কও হুজুররা পরের ভাতে বাগুন দেয়, তুমি তোমার কোন বাপের ভাতে বাগুন দাও? আলিমুল্লামার অবদান এই দেশ থেকে ছোট চোখে দেখলে চলবে না। কথা বলেন না কেন? আজকে টিকটক মামুন বুড়ি শরীরে বিয়ে কইরা, বিয়ে বলে করে 3 মাস, খালি 3 বছর বলে ভাও এন্টু কুলুস করছে। কথা কন না কেন? এখন শুনি বলে বিয়েই করে না 3 বছর। 3 বছর বিয়ে না কইরা জিনা করলো। এই মামুন আজকে বুক ফুলাইয়া চলে, আর আমার কলিজার টুকরা মামুনুল হককে জেলখানায় লুলা বানায় ফেললো। জল জ্যান্ত একটা মানুষ বাঘের মতো গুজাইছে, জেলখানায় ধরে নিয়ে গেল। 6 মাস পরে দেখি লুলা হয়ে গেছে। আলেম আলামার আল্লাহর কাছে ডাক, কেউ জানে না আমার মালিক ছাড়া। আলেমদের ডাক আমার মালিক ছাড়া কেউ জানে না। যেই জমিনে আলেমের জেল জুলুম চলবে, আলেমের রক্ত ঝরবে, মুসলমানের রক্ত ঝরবে, ওই জমিন থেকে ইসলামের গাছ উদিত হবে। কষ্ট হইতেছে? আল্লাহ, আগামীকালকে আমার সাথে কুস্তি, তুমি কি মাঠে থাকবা না? আমি জীবনে কারোর সাথে কুস্তি লাগি নাই, কুস্তি কেমনে লাগে তাও জানি না, কেউ একটা থাবুর কেমনে দেয় তাও শিখি নাই। এই মক্কায় আমার মাও নাই, বাবাও নাই। আমি জানি আমার শেল্ডার দেওয়ার মতো কেউ নাই, আমার কাউন্টার দেওয়ার মতো কেউ নাই, আমার পিছনে কেউ দাঁড়াবে এমন কেউ আপনজন নাই। আল্লাহ তুমি আমার পাশে থাকো, আল্লাহ তুমি আমার পাশে থাকো, আল্লাহ তুমি আমার পাশে থাকো, তুমি আমার পাশে থাকো। জান চাচা জান, আগামীকালকার রোকানার সাথে আমার জীবনের প্রথম কুস্তি। নো টেনশন। মুসলমান সহজে কাউরে ধরে না, মুসলমান তললে কোনো বেঈমান আর বাসাই রাখে না। যদি আর একটা বার করে মুসলমানের গায়ে, হামাসের কোন সৈন্যের গায়ে হাত তোলা হয়, নিতানুহা কুত্তার বিরুদ্ধে সারা দুনিয়ার মুসলমান আন্দোলন ডাক আসছে, আন্দোলন করতে ঘরে বসে থাকবে না। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখায় দাও। আল্লাহ আপনি কবুল করেন, জোরে আমিন। আরো জোরে বলেন আমিন। জীবন চাক আর থাক, একদিন তো মরণ হইয়াই যাবে। থাকতে পারবো? কেউ পারবো? ওই মরণটা মরতে চাই, বেঈমানগুলোর নিয়ে মরতে চাই। কাপুরুষের মতো মরবো কাবেটা। মুসলমান কোনদিন কাপুরুষের মতো মরে না, ঘরে বসে মরলো কাপুরুষের মতো মরবে না। মুসলমানের মৃত্যু হবে শাহাদাতের সুদার পান করার অবস্থায়। কষ্ট হইতেছে? তাকান এই দিকে। চাচা আগামীকালকে হবে, যান। বাতিজা পারবা? এই মাইকটা বারবার আসে আর যায় কেন? কি কি পাইছে কি? এই মগাটাই ফেলে ঢুকছে কে, আবার বাইরে দিতেছে কে? এবার ধাক্কায় সরা, ডিস্টার্ব।
আল্লাহ ইলান কে এখন আসেনি রাইতেন ওয়াজ তো এই গেল। আল্লাহ কবুল করে জোর করে আমিন। এত ডিস্টার্ব ছাতা জানলে আমি আইতামি না, কষ্ট হইতেছে। যে মাঝে মাঝে একটু কই কেন জানেন ঘুম খেদাই। এই যে এক চাষা বই এই যে গালটা কাইট করে না লাইতেছে, ওই চাষার ঘুম খেদাইলাম আমি। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের সব বক্তার মধ্যে আমার ভিতরে যে কোয়ালিটিটা আল্লাহ দিয়েছে সব বক্তার ভিতরে দেয় নাই। আমার ভিতরে হাসি আছে আলহামদুলিল্লাহ, কান্নার সুরাত আল্লাহ করে দিছেন এবং জেহাদি জজবা আমার মধ্যে দিছেন। অনেক বক্তা আছে দেখবেন ওয়াজ করবে, আমার মতো জারি দেওয়ার মতো ক্ষমতা নাই। জারি দিলেই আর পরের দিন আর ওয়াজ করতে পারবো না। আর এই যে 25 বছর চায়না সেটটা চলছে, একই তোর যে চারশো যায় না, কিচ্ছু হয় না। আলহামদুলিল্লাহ বললেন না? কে দিছে? কে দিছে? আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। বাজান আমার দিক তাকাই থাকেন, আপনার নবীর কথা শুনে এখন ফেল ফেল করে কান বাজুক ভাই। যদি আমার নবীরে একবার দেখতাম রে, আরে আমার দয়ার নবীরে কলজেরা দিয়ে দিতাম আমার নবীরে। আবু জেহেল বেঈমান হওয়ার পরও নবীরে দেখছে, কত মারছে, কিন্তু আমরা দেখতে পারলাম না। নবীর কথা শুনলে আমার বাজানরা কান দেয়। আল্লাহ তুমি দেও না একবার আমার নবীরে স্বপ্নে দেখাই দাও। আল্লাহ দেখি না আমার নবীরে কেমন আছিল রে, আমার কলিজার নবী কেমন আছিল, একটু দেখাই দাও। বাজান রে, আবু তালেব যাওয়ার সময় বলে যায়, কেন আবু তালেব তো বেঈমান, বাতিজা পারবা? নবী আমার বলে, চাচা মুসলমান সহজে কাউরে ধরে না, ধরলে ছাড়ে না। আমার জাতির পিতা সহজে কাউরে ধরে নাই, যেদিন ধরছে তারে ছাড়ে নাই। আমার মুসা ভাই সহজে ধরে নাই, যখন বলছে দেদি পারলে 3বার কইছে, তার আবার সিঙ্গেল থাবুর দিছে। আমিও দিমু কালকে, যান আমিও নবী চাচা, তারাও নবী ছিল, আমিও নবী। আমি শুধু নবী না, আমি রসুলও। দুনিয়ার কোন নবীর কালেমার শেষে লা ইলাহা ইল্লাল্লাহ রসুল নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, নবীর নামের সাথে তার পদবি লাগাই দিয়েছে। আর আমার আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আমার কোনো পদবি দেয় নাই, আমার সাথে ডাইরেক্ট আমি তার রসুল এটা বলে দিছে। দুনিয়ার কোন নবীর এইভাবে রসুল বলে নাই তার কালেমার মধ্যে। চাচা টেনশন করেন না। তারপর আবু তালেব জ্ঞান করে, ভাতিজা মান সম্মানের ব্যাপার বাবা, না বললে তাও কো আমি চ্যালেঞ্জে যাব না, আমি নিজে মাফ চাই আহি যাই। আমার নবীকে চাচা জান তো আপনার ভাতিজা কাউরে আজীবন ধরে নাই, ধরলে কিন্তু ছাড়বে না। প্রমাণ হয়ে যাবে কালকে আপনার ভাতিজার গায়ে আল্লাহ কত শক্তি দিয়েছে। জোরে 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 জোরে। এই শরীয়তপুরের জাজিরার যুবক এখন রেডি হ। আমার বাবা আমার নবীর গায়ে যদি এত শক্তি থাকে, তার সন্তানের গায়ে শক্তি আছে। 2-4টা ইহুদি নাসারারে কুত্তার মতো কোবায়া মারবো, একটু জিমাবো না। কথা ঠিক না বেঠ? এক দেন না চরমনে একটা মুরিদ ঠ্যান ঠ্যান রিক্সা চালায়, খালি কইছে হরতাল। আরে বাবা, পাগড়িটা মাথায় বাইন্দা ধর বাবা। আরে বাবা রে বাবা, তার মনে হয় ওমরের মতো শক্তি হয়ে পড়ছে। এটা তার নিজের শক্তি না, এটা ইমানি শক্তি। মুসলমানের গায়ে ইমানি শক্তি থাকবে, এটা কে বলেছে? আল্লাহ আছে না? তাহলে রেডি হন। আপনার এই দেশে ধরবে, আপনি চিন্তা করেন না। ইসরায়েলি কুত্তা বাহিনী আপনার এই দেশ ধরবে, আপনি একটু সবুর করেন। ইব্রাহিম আলাইহিস সালাম থাক, আমার নবী চাচারে তাড়াইয়া দিয়েই, চাচারে বের করে দিয়া যায় নামাজটা নিয়ে কাবাঘরের দিকে হাত তুলছে। আল্লাহ শুনছো কালকে বলে আমার লগে কুস্তি রোকানার সাথে, তুমি কি তোমার নবীর অপমান করবা? তোমার নবীকে অপমান করলে আজ থেকে কোরআন বন্ধ হয়ে যাবে। মক্কায় আর তোমার নবী কোনদিন কোরআনের কথা বলতে পারবে না। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।
সত্য প্রকাশ কে করবে, বাতিল কে ধ্বংস করবে? তুমি যদি আমাকে কালকে ওর হাতে পরাজিত করে দাও। বাজানরে আমার নবী সারাটা রাত কাঁদলেন। সকাল 8টা বাজে মা খাদিজা ডাক দিয়ে ফাতেমার মুখটা ধোয়া দিলেন। ফাতেমার বয়স তখন মাত্র 9 থেকে 9.5 বছর। মা মুখটা ধোয়া দিয়ে কপালে একটা চুম্বন করে বলে, ফাতেমা যা তো মা, তুই ছোট্ট মানুষ, তোরে কেউ কিছু বলবে না, তুই যায়া দেখতো বেঈমান গুলা কোথায় কি করে একটু দেখে আসবি। ফাতেমা যখন এই কাবার চত্বরে মাতাবে গেছে, বাবা কাবা ঘরের দরজার সামনের জায়গাটাই বলে মাতাব বলে, এই জায়গায় দুনিয়ার অনেক অংশ নবীর কদম লাগছে। আবু জেহেল ওখানে চেয়ার পাইতা উতবা সাহেবা বসে আছে, তারা প্রিপারেশন নিচ্ছে আমার নবীর সাথে আজকে একটা খেল হবে। আবু জেহেল যখন বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমারে দেখছে, উতবা দৌড়ে যে বলে, ফাতেমারে আজকে কিন্তু তোর বাবার শেষ দিন। বাজান মনে রাখবেন, সবচাইতে বাবারে বেশি ভালোবাসে মেয়েরা। মেয়েটারে রিক্সা চালকের কাছে বিবাহ দিছেন, ছেলে কিন্তু বাবা আজকে লাখপতি কোটিপতি হয়ে গেছে। পোলার বাসায় বেড়াইতে গেলে বাবা একদিনের জায়গায় 2 দিন থাকলে পোলার বউ জ্ঞানর জ্ঞানর করে। তোমার বাপ কি বোঝে না? রুম আলো 2টা, পোলা মাইনে ঘুমাইতে পারে না, তোমার বাবা কয়দিন থাকবো? আর মেয়ের বাসায় বাবা একটা রুম ভাড়া নিছে ঢাকায়। মেয়েটা বাবার বুকের মধ্যে শোয়ার বলে, বাবা গো তুমি কিন্তু 1 মাসের আগে যাইতে পারবা না। মনে হয় ভাইরা তোমার ঠিক মতো খাওন দাওন দেয় না, মা কবরে চলে গেছে, তোমার কদর নাই, আমি বুঝছি বাবা। দরকার হয় আমি পরের বাসায় কাম করে তোমার খাওয়াবো, তবু 1 মাসের আগে যাইতে পারবা না বাবা। এই ভালোবাসাটা শুধু বাবা তোমার না, এটা ফাতেমার থেকে আসছে। তাইফের মাঠ থেকে যখন আমার নবী মায়ের খেয়ে আসছে বাবা, এখন চিল্লাবার কানবা। নবীর এই পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছিল পাথরের আঘাত খেয়ে। বেঈমানগুলা বড় বড় লোহার কোটা দিয়ে নবীর পিঠের উপরে কোপ দিছিল পিছনের থেকে বাবা, এত বড় বড় গর্ত হয়ে গেছে। ওই গর্তটা পরিষ্কার করতো প্রতিদিন সকাল বিকাল 2 বার ফাতেমা। যখন বাজান তেনা দিয়ে এইভাবে ডলা দিত, গরম পানি দিয়ে স্যাবলন লাগাইয়া, আমার নবী লাভ দিয়ে উঠতো ব্যথার যন্ত্রণায়। ফাতেমা দেখতো ওই তেনা দিয়ে ডলা দিলে বাবায় কষ্ট পায়, সেখান থেকে ফাতেমার তেনা লাগাইতো না, জিব্বা দিয়ে সাইটে সাইটে পরিষ্কার করতো। আমার নবী পিছনের দিকে দেখতো আর বলতো, মারে তুই ভাবস আমি দেখি না? মা দুনিয়ার মানুষের চক্ষু 2টা, আমার চোখ আমার আল্লাহ 8টা দিছে। বুখারীতে আসছে এই হাদিস কানা। মা আমি সামনে যেমনি দেখি, উপরে সেমনি দেখি, ডাইনে তেমনি দেখি, বামে দেখি, পিছনে একই রকম দেখি। মা তুই যে আমার মাজাটা শক্ত করে ধরিয়া জিব্বা লাগাইয়া চাইটা চাইটা পরিষ্কার করস রে মা, তোর কি একটু কোন রকম ঘৃণা লাগে না? ফাতেমা কান্দে আর বলে, বাবা বাবা তুমি কি বললা? বাবা গো তোমার ফাতেমার কলিজাটা যদি বের করে সকালবেলা তোমারে নাস্তা করতে দিতে পারতো ভুনা করে, তখন বুঝতে পারতাম তোমারে কত ভালোবাসি গো বাবা। আমার নবী তখন একটা কথা বলছিল, যুবক ভাইরা রে, তোর মতো যদি সব দুনিয়ার সন্তানরা বাবা মারে এইভাবে ভালোবাসতো, না জানি ওই ফ্যামিলিটা কত সুন্দর হয়ে যাইত। আজকে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে বাসার থেকে বের করে দাও। তুমি কি জানো বাবা কি জিনিস? ওয়াফাকিহাতাও ওয়া আব্বা, কোরআনে আল্লাহ বলেন ওয়াফাকিহাতাও ওয়া আব্বা,
বাপ হলো তোমার জান্নাতের দরজা, তোমার মা হলো জান্নাতের সিঁড়ি। হে যুবক, ভালো করে বুঝিস, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। বিশ্ব নবী বলে হুমা তাসনিয়ার সিগে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যুবক, তোর পাও দুইটা ধরিয়া যায়, জান্নাত যদি দলিল করে দুনিয়ার থেকে যাইতে চাস, এই দুঃখিনী মারে আর দুঃখমিয়া বাবারে কোনোদিন কাঁদাইস না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কোনোদিন তোর ব্যবহারে যেন শব্দটা মায়ের মুখ দিয়ে বের না হয়, বাবার মুখ দিয়ে যেন বের না হয়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি গ্যারান্টি দিয়ে দিলাম, এইভাবে যদি বাবা মারে পালতে পারো, জান্নাত তোমার নামে দলিল হইয়া কবর থেকে যাওয়া। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? এবার কানবেন। ফাতেমা যখন শোনে, উতবা বিন রুবিয়া কইতেছে, ফাতেমা তোর বাপের আজকে কিন্তু শেষ দিন। সিলের মতো দৌড়াইতে দৌড়াইতে বাসাইছে। মা, ও মা, মা, মা গো, আমার আব্বার বলে আজকে শেষ দিন গো মা। আব্বা, আব্বা তোমার বলে ওরা সবাই মিলে মারবো। আমার নবীকে মা তুই দোয়া কর। এবার কানবেন। ফাতেমা ছোট্ট মানুষ, কচি, 9 বছর, 9.5 বছরের মেয়ে, ছোট্ট জান্নাতের রমণীদের সর্দারিনী আল ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে হাতের ভিতরে, কচি হাতের ভিতরে জান্নাতের চাবি দিয়ে দিছে দুনিয়ার সব মহিলাদের। এই হাদিসের দ্বারা বোঝা যায় মা হাওয়ার জান্নাতের চাবিও ফাতেমার হাতে। নিসা ইমরাত 1 বছর, নিসা জমার সিগা। সারা দুনিয়ার মহিলাদের জান্নাতের সর্দারিনী ফাতেমা। কষি দুইটা হাত তুলছে, ও মৌলা, মৌলা, ও মৌলা, তুমি কি আমার কথাটা শুনবা না? আমি ছোট্ট মানুষ। মৌলা, আমরা 4টে বোন এক ঘরে, আমার আপা, বড় আপা জাইনাব যদি ছেলে হইতো, অবশ্যই আমার বাবার পিছনে লাঠি ধরে যাইতো। আমার মেজি বোনটা আজকে 23 বছর বয়স, যদি ছেলে হইতো আমার বাবার পিছনে যাইতো। ও মাওলা, তোমার কি মায়া লাগে না? আমার আব্বুরে মায়ের খাওয়াইবা? তুমি পারো না এদেরকে ধ্বংস। এই ধ্বংসটুক খালি কইছে, নবী একটা দৌড় দিয়ে যে ফাতেমার হাতটা নামাই দিছে। মা, মারে, তুই জানোস না তোর এই হাত দুইটা আল্লাহ কি দিয়ে বানাইছে? জোরে 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 জোরে। মা, সারা দুনিয়ার শ্রেষ্ঠ ধাতু দিয়া তোর এই হাত দুইটা আল মৌলায় বানাইছে। মা, তুই যদি একবার ডাক দেস, পুরা মক্কায় আগুন লেগে যাবে। মা, পুরা মক্কায় আগুন লেগে সর্বনাশ হয়ে যাবে। তোর দোয়া করতে হবে না মা। যেটা জাবালে ওমরের সাথেই, যে জাবালে কাবার ঢালুতে জিন্দা মেয়েদেরকে দাফন করা হইতো। মা সুমাইয়াকে যেখানে মারার পরে, শহীদ করার পরে দাফন করছে, এই মা সুমাইয়ার কবরের সামনেই হলো জাবালে কাবা। এখানেই ওরা এই আকাম কুকামগুলো করতো। বিশ্বনবী মাঠে যাচ্ছে, কাবার মালিকের সাথে একটু কথা বলে গেছে। ও মালিক, আমি যাইতেছি, কিন্তু যান। নবী জাবালে কাবার সামনে চত্বরে যাওয়ার সাথেই দেখে এখন এই জায়গাটা হেরেমের মধ্যে পড়ে গেছে। এখানে ভ্যালি ব্রিজ আছে এখনো। এখানে যাওয়ার সাথেই দেখে জাবালে কাবার চূড়ার উপরে জিবরাইল বসা। আমি আর ওয়াজি করব না, আমি আবার বলছি, রেডি? রাখা। হ্যাঁ, তাই না, মুরগির মতো আওয়াজ দেয়। আমার নবী এখন মাঠে যাইতেছে, জীবনে কাউরে মারে নাই। নবীর আওয়াজ শুনে তোমার আওয়াজ হ্যাঁ না মুরগির মতো হয়েছে না? রেডি? রাখা। আমার নবী যায়, দেখে জাবালে কাবার উপরে জিবরাইল বসে আছে। জিবরাইল রোকানারে ডাক দিয়া কয়, এ হেতানের ঘরে হেতাই না, দোজাহানের বাদশা মাঠে আসবে।
চোখ দিয়ে যদি তার দিকে একবার তাকাস, চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। হাত দিয়ে যদি একটা আঙ্গুল উঁচা করো, হাতের জায়গায় হাত থাকবে, হাড্ডি থাকবে না। পার জায়গা পা থাকবে, মাংস থাকবে না। জিবরাইলের মাথা আসমানে, পা জমিনে। রোকানা দেখেই তো আর কলিজা মোমের মতো গইলা পায়খানা রাস্তা দিয়ে বাইরে গেছে। রোকানা ফার্মের মুরগির মতো বয়ে রয়েছে, হার্টের স্ট্রোক রুগী। নবী আমার মাঠে ঢুকছে, রেডি হন এবার। মাঠে ঢুককেই বলে, হাম্মে মুবারিজিন, আয় এ কুতুবের ভো, আয় আয় আয়, আনা ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা হারাবা লা হারাবা লা হারাবা। আমি ভাগার ছিলেন, আয়, আমি আব্দুল্লাহর পোলা, আয়। রোকানা কয়, লা, কেন, উঠ, ঘুম না। আবু জেহেল কয়, ধর, তোরে এক মাস খাওয়াইছি। কয়, তুই আয়, তুই আয়, হাতানের ঘরে হাতানে, তুই আয়। তোরে ব্যাঙ্গের মতো আসার দিয়ে পুটকি দিয়ে নারী বের করে এলাবো, তোর তোর পিছনের রাস্তা দিয়ে নারী বের করে ফেলাবো। কিন্তু এদিকে আয়, তুই এদিকে আস না। মুহাম্মাদের দিকে একবার তাকাইলে আমার চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। আমার নবী বুঝে ফেলছে, যদি এখন ওর সাথে কুস্তি না লাগে, বেঈমানগুলো কইব জাদু দিয়ে বল কমাই দিছি। নবী কত বড় বিচক্ষণ, আল্লাহ পাক তারে কত বেরেন দান করছিলেন, সুবহানাল্লাহ বলেন না। সাথে সাথে আমার নবী সুর পাল্টায় বলে, জিবরাইল, আল্লাহকে বলো আর পুরা শক্তি বহল রাখতে, আর পুরা শক্তি দিয়া আমার দিকে হিট করবে। আমি শুধু আরে একটা হিট করব, একটা হিট। প্রমাণ হয়ে যাবে নবীদের গায়ে আল্লাহ কত শক্তি দিয়েছে। জোরে 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 কত শক্তি দিয়েছে, প্রমাণ করে দেব। আর শক্তি ফিরাই দাও, দিলে ফিরে। রোকানারে বলতেছে, রোকানার দিকে আয়। রোকানা আসে না। বাজান রে, নবী আমার রোকানার বুকের উপরে একটা পাজরের উপরে থাবা দিলেন। রোকানার পাজরের উপরে থাবা দিয়ে নবী আমার বাম হাত দেওয়ার উপরে উঠে ফেললেন। গো বাবা, এত একটা বিশাল দেহের মানুষ, কলই মুসুরি ভাঙা যেই জাত আগে দেখতেন মায়েরা ঘুরাইয়া ঘুরাইয়া ভাঙতো, বাবা দেখছেন না? ওই জাতা কলের মতো নবী ওরে ঘুরাইতেছে গো। আবু জেহেল দেখে জাতা কলের মতো, জম আর গম ভাঙার জাতা কলের মতো ঘুরায়। রোকানা তুই দি মাথার উপরে। উতবা বিন রুবিয়া বলে, এই যে সময় রে, মুহাম্মাদের উপরে তীর নিক্ষেপ করো, পাহাড়ের উপর ঠিকাও। এবার আওয়াজ দিও রে জাজিরার উলামা ইকরাম। যখন আবু জেহেল বলছে মুহাম্মদ রে ধর, হুজুরের চাচা আবু তালেব বলে, একটা বার যদি বাতিজার দিকে একটা তীর নিক্ষিপ্ত হয়, পুরা মক্কা নগরী রক্তের বন্যা বয়ে দিব, রক্তের বন্যা বয়ে দিব, রক্তের বন্যা বয়ে দিব। পারলে একটা লগের টোকা দে। তোদের সাথে চুক্তি ছিল, রোকানার সাথে না পারলে তাড়িয়ে দিবি। রোকানা না পারলে কি হবে, পরের ডিসিশন আমার। হামজা ভাইজান ধর, প্রত্যেকটা মুরগি বানা, কুত্তা বানান দে। মনে রাখো, বাংলাদেশের সব ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মাদ্রাসা বিরোধী, আলেম বিরোধী মুসলমান দাড়ি টুপিওয়ালারা সহজে ধরে না। যেদিন উলামা একরাম মাঠে নাইমা ধরবো, প্রত্যেকটারে ফার্মের মুরগির মতো ছিড়ব। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। আরো জোরে বল আমিন। শুধু একটা কথার উত্তর দেবেন, নবীদের গায়ে শক্তি আছে না নাই? জোরে বলেন। যার গায়ে 50 জন যুবকের শক্তি, তারে চরহির মতো ঘুরায়। এখানে শেষ না, বুখারী তার সাল্লাম আজিজুল হক লেখেন, যখন রোকানার ছাইরা দিছে, ওর জান পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে।
আল্লাহু আকবার বলতে পারলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদরে বললেন, মনে আছে? ভুলে গেছেন গা? সব বের করে দিয়া কয়, তুই মারবি না আমি মারবো? তুইও আমার কিছু কইস না, আমি তোর কিছু কম না। দুজনের রাজনীতি ঠিক থাক। তা কি করতে চাস? আমি করতে চাই আমার মালিকের রাস এই ফিলিস্তিনে কায়েম হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেই মালিকের হাতে তামাম পৃথিবী, তার রাজত্ব থাকবে, তোরে ধ্বংস করব। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর কাছে তওবা করলে দরকার আছে না নাই? এ যুবক ভাইরা, আমার জাতির পিতা যদি যাওয়ার সময় একটা কথা বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সব মানুষ আল্লাহ পাক মাফ করে দিবে যদি চাওয়ার মতো আল্লাহর কাছে চায়। আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার জাতির পিতা শিখানের একটা শিখাইয়া গেছি, ও আমার সন্তানেরা রে, এই দুনিয়ার সবচেয়ে বড় জালিমের সামনে আমি যদি দ্বীন ইলাহি কায়েম করতে পারি, তোমরাও কিন্তু বড় বড় জালিমের সামনে দ্বীন ইলাহি কায়েম করবা। কায়েম করার আগে একটা জিনিস মনে রাখবা, দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করবা না। যদি দুনিয়ায় মাথা নত করার জন্য কাউকে আমার আল্লাহ বলতো, সন্তানরে বলতো মা বাবার সামনে করতে, কোনো স্বামীর সামনে বলতো তার স্ত্রীকে, আমার আল্লাহ পৃথিবীর কারো সামনে মাথা নত করতে বলে নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত একমাত্র তার কাছেই হবে, তার জন্যই হবে। অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার সব কিছু মালিকের জন্য হবে। সে কে 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 কে? আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন না নাই? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ দেখো আজকে 20 ডিসেম্বরের 20 তারিখ তোমার পাগলগুলা শরীয়তপুর জাজিরা 20 ডিসেম্বর কে কে চোখের পানি ফেলাইয়া কাঁদছে। ওয়াদা দিছে জীবনে আর তোমার সারা কারো সামনে মাথা নত করবে না, দুনিয়ার কোন জালিমের সামনে মাথা নত করবে না। যদি মাথাটা নত করতে হয় কার সামনে? কার সামনে? আল্লাহ তুমি এই হাতগুলা কবুল করে না, এদেরকে ওলি না বানাইয়া কবরে ডাক দিও না। নিজের হাতে মোদের তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেলো। আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও, এদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাই দিও। জোরকান আমিন, জোরকান আমিন। এই মাদ্রাসার জিম্মাদার কাঁদছে তার বাবার জন্য। আলেমুল আমার চোখে পানি দেখছে, আপনাদের চোখে পানি দেখছে। বিশ্বাস করেন, যেই মাহফিলে আলেমুল আমার চোখ দিয়ে পানি পড়ে, ওই মাহফিলের দোয়া ডাইরেক্ট কবুল হয়। আমি যখন ওই রুমের মধ্যে রেস্ট লইতেছিলাম মাদ্রাসার, প্রতিবন্ধী কক্ষ যেটা লেখা, একটা ছেলে আপনাদের এই জাজিরা বাড়ি এলাকায়, ও মনে হয় বিদেশ থেকে আসছে। ও আমাকে হাত ধরে বলে, আমি শুয়েছিলাম দেখি আমার পাশে বয়ে রয়েছে। আমার বলে, হুজুর আমি বিদেশ থাকা অবস্থা আপনার অনেক বার শুনছি, আমি শুধু আপনার বাস্তবে দেখার লেগে আইছি হুজুর, যে আমি আমার সোনামাকা হুজুরের মুখটা দেখে আসি। আমি বললাম তোমার বাড়ি এখান থেকে কত দূর? বলে, হুজুর আমাদের বাড়ি এখান থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে, আমরা 2 বন্ধু আসছি। হুজুর আমি যখন বাহিরে যাই তখন আমার মা বেঁচে ছিল, আজকে আমার মা নাই। হুজুর আপনি মায়ের ওয়াজ করেন আমি জানি। হুজুর আমি বিদেশ থাকা অবস্থায় আমার আব্বারে হজ করাইছি, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আপনার প্রতিটা ওয়াজ আমি শুনি আর কান্দি। আজকে যখন দেখলাম খামার পারে না,
চরখামারপাড়া মাদ্রাসা আপনি আসবেন। হুজুর আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, ছেলেটা হয়তো মজমার মধ্যে আছে যে কোনো একটা জায়গায়, হয়তো ওর মার কথা শুনে কান্দে। শুধু যুবক আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়ার সব কিছু টাকা দিয়ে কিনতে পারবি, মায়ের আদর কোনোদিন কিনতে পারবি না। যদি কেনা যায় তো আমি ইলিয়াস রহমান জিহাদি কোটি কোটি টাকা দিয়ে মায়ের আদর কিনতাম। মায়ের একটা ওসিয়াত পালন করতে যাইয়া কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা মসজিদ করছি, ঢাকা কেরানীগঞ্জ কদমতলী। যে ছেলেটা আমার দাওয়াত দিয়ে আসছে আজকে অসুস্থ হয়ে গেছে, মাজায় ব্যথা পাইছে, ওর কাছে জিজ্ঞেস করবা, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ আল্লাহ আমাকে দিয়ে করাইছে। মাননীয় প্রধানমন্ত্রী এলাকায় বিয়ে করছে, তার ফ্যামিলিতে যদি আমি চাইতাম তাদের কাছ থেকে টাকা আনতে পারতাম, আনি নাই। আপনাদের মতো লোকের কাছ থেকে এই ওয়াজের টাকা দিয়ে আর আপনাদের হাদিয়া দিয়ে আমি মসজিদ করছি। আমার মতো বক্তার যদি আপনি 1 লক্ষ টাকা দিয়ে আনেন আপনার লস নাই, কারণ আমার ওয়াজের সমস্ত টাকাটা, আমার ইনকামের সমস্ত টাকাটা মসজিদ মাসা খরচ করি। বাজে গল্প আমি মারি না, আপনি দেখে আসবেন। আমার জীবনে এমন একদিন ছিল মাত্র 2500 থেকে 1900 টাকা বেতন পাইতাম, আর এখন আমি আমার স্টাফদের, আমার মাদ্রাসার স্টাফদেরকে আমি বেতন দিয়া, বোর্ডিংয়ের খাবার দিয়া প্রতি মাসে 3 থেকে 3.25 লক্ষ টাকা আমি খরচ করি। কেন করি জানেন? একটা মাত্র কারণে। আমার মা বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হয় একটা মসজিদ মাদ্রাসা করি। এই কারি সাহেবের ছেলেগুলা আজকে যে মাদ্রাসার জন্য জায়গাটা ছেড়ে দিছে, বাড়ির জায়গাটা এমনি এমনি দেয় নাই, তারা বুঝছে যে আমার বাবা যদি দিয়ে যেতে পারে আমরা কেন পারবো না। এটা তো আমার বাবারই সম্পদ, এটা তো আমার দাদারই সম্পদ। আমি মসজিদের জায়গাটা 1,20,00,000 টাকা দিয়ে কিনে আমি অক্ষ করে দিছি এইভাবে, যেন আমার নাতি পোতা ছেলে মেয়ে কোনোদিন ওই জায়গাটা দাবি না করতে পারে যে এটা আমার দাদাই দিছে। অনেকে মসজিদ মাসে জায়গা দিয়ে যায়, দাবি করে বইতে এটা আমাগো আমাগো। এই আমাগো শব্দটা আমি করতে দেব না, কারণ আমার রক্ত পানি করা পয়সা দিয়ে আল্লাহর ঘর আমি করছি, আল্লাহর দিকে সন্তুষ্ট করার জন্য আমার মায়ের ওসিয়ত পালন করতে যাই। আমার যে ভাইরা মুসাবার ভিতরে কেউ 100 টাকা আমারও দিল, ওটাও আমি মসজিদে খরচ করি। আলহামদুলিল্লাহ বললেন না? গতকালকে যেখানে ওয়াজ করছি দোহারে, আল্লাহর জাতের কসম করে বলছি, প্রতিদিন আমার ভাইরা বহুত হাদিয়া, ওই যে ওরা জানে মিডিয়ারা, হাজার হাজার টাকা আমার মসজিদ দিছে। কেন জানেন? ও মনে মনে ভাবছে যদি ইলিয়াস রহমান জিহাদির মার মসজিদ আমি দেই, আমার মাকে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। কারণ আমার এই মসজিদের ভিতরে যাররা পরিমাণ কেবের করে আমি করি নেই। এই যে কোটি কোটি টাকা খরচ করছি, নিজের কষ্টের টাকা, ঘাম জড়ানো পয়সা, একটু জ্বালা পোড়া নাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। অনেকে আছে 2 লাখ টাকা দান করে, বাবা ওর গুতা এলাকার মানুষ ট্যাপ হয়ে যায়। কথা কর না কেন? একটা মসজিদে আলমারি দিছে, মাঝে মাঝে দেখে আমার আলমারিতে ময়লা হয়েছে কেন? কথা কর না কেন? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, উলামা একরাম 4 কোটি টাকার উপরে খরচ করছে। আমি রাত্রে কামাই, সকালে বিল দেই। আমি এখনো লক্ষ লক্ষ টাকা ঋণ এই মসজিদ করতে যাইয়া একটু জ্বালা পোড়া আমার মধ্যে নাই। কারণ আমি জানি আমার রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি মসজিদ করে দেবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাতে ঘর করে দিবে। ইমাম থানবী তাফসিরে বয়ানুল কোরআনের এই হাদিসের জুজের মধ্যে আরেকটা আলফাজ ঢুকাই দিয়েছে, কালাম আও মাদ্রাসাতান। মাদ্রাসাও যদি কেউ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নবীকে সন্তুষ্ট করে, তার জন্য জান্নাতে ঘর হয়ে যাবে। তা কারি সাহেব হুজুর দোনোটা করে থেকে গেছে, তার জান্নাত ঠেকায় কে? মারহাবা বলতে পারলেন না? আমি গুনাহগার, মসজিদ মাদ্রাসা দোনোটা করছি। আমি কোনো কালেকশন করে মাদ্রাসা চালাই না, আমি আমার কষ্টের টাকা দিয়ে মাদ্রাসা চালাই। আমি আমার কোনো হুজুরকে বলি না 10টা টাকা আমার আইনে কালেকশন করে দেন, সারা বছরে কোনো কালেকশন নাই। কিন্তু বাবা আল্লাহ আমার হয়তো তৌফিক দিছে, বাড়ি গাড়ি আছে, ব্যবসা বাণিজ্য আছে, তাই দিয়ে চালাই। সবাইকে এটা পারবে বাবা? সম্ভব না। আর সবার মনও নাই, টাকা থাকলেও মন নাই, আছে না?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গত কয়েকদিন আগে সিরাজগঞ্জ গেছে সায়েদাবাদ, ওই মিডিয়ার কাছে জিজ্ঞেস করেন। আমি বলছি যে এই মাদ্রাসার সে একজনেই দেশে হুজুর 5 কোটি টাকা, সে নারায়ণগঞ্জে তার বিশাল বড় বড় ফ্যাক্টরি আছে। ওই লোকালের সভাপতি আমার পাশে এ বইছে, একজন ইশারা দিয়েছে হুজুর উনি কিন্তু এই মসজিদে 5 কোটি টাকা দিছে। আমি বললাম এই মসজিদ আরো 2 তলা করতে 5 কোটি লাগবে। কয় দিমু। সুবহানাল্লাহ, বোর খেতার নিচে যাই কই। ওই বেটা দান করে যে সওয়াব পাইছে, আপনি সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ ওই একই সওয়াব দিবে। কারণ আপনার মতো দান করার আপনার সুযোগ নাই, কিন্তু আপনি খুশি হয়ে যে সুবহানাল্লাহ কইছেন, এতে আল্লাহ খুশি। তাকান এদিকে, আমি যখন কইছি আরো লাগবো 5 কোটি দিমু, আমারটা দিমু না, আমি আমারটা দিমু, আল্লাহ আমারে দিছে আমি দিমু। হ্যারে শুনছেন মন কারে কয়, তার মন দেখছেন। আমি ঢাকায় যখন নারায়ণগঞ্জে গেছি, আমি পরের ফ্যাক্টরিতে কাজ করছি। আজকে আমি হাজার হাজার কোটি টাকার মালিক। আমি জানি এই টাকা আমি খাইয়ে যাইতে পারবো না, আমার নাতি পোতাও শেষ করতে পারবে না। কারণ আমার নিজস্ব জায়গায় এতগুলো ফ্যাক্টরি, আমি কোনো ভাড়া ফ্যাক্টরি না। আমি যদি এখন চলেও যাই, আমার নাতি পোতাও খাইয়ে শেষ করতে পারবে না মরা পর্যন্ত। তা আমি আল্লাহ আমার দিছে, আমি কেন আল্লাহ রাস্তায় দিব না? দেখছেন মন কারে কয়, আল্লাহ এরে জান্নাত দিবে না তোমারে দিবে? চান্দু চাচা এক বিঘা কেনছে, আর 1 বিঘা পাশেরটা কিনে কবরে যাইতে বেলো তোমার নিয়ে। কথা কর না কে? পাশে রসুনের খেত 1 বিঘা কিনছি, পেঁয়াজের খেত একজন বেচবো, স্বাস্থ্য ভাই ঠেকছে। পোলারে কয় বাপ মাদ্রাসা পরে করবানে, 1 বিঘা কিনতে হইব। কথা কর না কেন বাবা? ওই 1 বিঘা কেনার আগে যদি কবরে ডাকাইসা যায়, কি জবাবটা দিবেন? অতএব আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, কবরের জন্য কিছু করার দরকার আছে না নাই? রাজি আছেন? রাজি আছেন? আমি যদি এখানে 10টা লোকের কাছে বলি, যুবক ভাই আমি তোমার বন্ধু বানাই মাঠটা ছাড়বো, 9টা স্টেজ উঠছি, 11:15টার কাছাকাছি 2 ঘন্টার উপরে মেহনত করছি, যদি আল্লাহ আমাকে মাফ করে, যদি আমার মসজিদটা কবুল হয়, আমরা একসাথে জান্নাতে যাব। রাজি আছেন না? রাজি আছো? আল্লাহর কোন ওলি এখানে আছেন কি? আমি প্রাণ খুলে আপনার জন্য দোয়া করব। এই তো পুরো রমজান মাসে মক্কা মদিনায় থাকবো, আল্লাহ যদি বাঁচায় মার্চ মাসের 11 তারিখ মক্কায় চলে যাব। আলহামদুলিল্লাহ বলেন না? 10 তারিখ পর্যন্ত, মার্চের 10 তারিখ পর্যন্ত বাংলাদেশের লাস্ট মাহফিল আমার গাজীপুর কাপাসিয়া। তারপরের দিন হয়তো রাত্রেও ফ্লাইট হইতে পারে, সকালেও হতে পারে। 11 তারিখ চলে যাব মক্কা মদিনায়। আমি দোয়া করবো আপনার লেগে। এমন কোন আল্লাহর কোন ওলি আছেন? সাদা একজন উঠবি না, উঠলে কিন্তু আর খিচুড়ির সময় ঢুকতে দেব না। একজন ওঠা যাবে না। জোরকান মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। বাবা মার সাথে একটা ওয়াদা দেন, মোনাজাত করার আগ পর্যন্ত কেউ উঠবেন না। দেখি আল্লাহকে হাত তুলে দেখান তো কে কে রাজি আছেন। উঠেন 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 উঠেন। আল্লাহ দেখো আমার এই কলিজার টুকরা মুসলমান ভাইদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি জান্নাত নসিব করে। জোরকান আমিন। নামান হাত।